আমরা জানি লিঙ্ক রাখবো আমরা বুটস্ট্র্যাপের এই যে 2 নম্বরে এখানে লিঙ্ক দেওয়া আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট করতে গেলে স্যার ক্লাসটা রেকর্ড করেন স্যার, নেটের প্রবলেম হইতে স্যার, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে প্রথমে বুটস্ট্র্যাপকে লিংক করতে হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন, ঠিক আছে? তো আমরা অনলাইনটাই করবো সবসময়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু ক্লাস আছে। বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু ক্লাস আছে, তাই তো? সেই ক্লাস নেম গুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো কি কাজ করে সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে প্রথমে আমরা একটা প্রজেক্ট তৈরি করি। ওকে, আমরা একটা প্রজেক্ট তৈরি করি যেখানে ধরেন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, এখানে নতুন নাম দিই বুটস্ট্র্যাপ দিয়ে। বুটস্ট্র্যাপ দিয়ে একটা তৈরি করলাম, যেখানে আমরা রাখবো হচ্ছে ইমেজের দরকার নাই, আমি একটা ফোল্ডার তৈরি করলাম সিএসএস দিয়ে। আমরা ইমেজ অনলাইন ভার্সনটা আনবো, এখন আর অফলাইন ইউজ করি না, ঠিক আছে? আচ্ছা, জেএস এখানে রাখলাম, যদি লাগে আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট, যদি আমরা ইউজ করব না। এরপরে লাগবে হচ্ছে ইন্ডেক্স ফাইল। আচ্ছা, একটা লাগবে সিএসএস ফাইল। ওকে, আমাদের প্রজেক্ট রেডি, আমরা এটাকে এবার ওপেন করব আইডি দিয়ে। ঠিক আছে, সো আমরা এখানে ওপেন করে ফেলছি। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা যখন কাজ করতেছি এখানে আমাদের কি কি জিনিস দরকার, ঠিক আছে? আমাদের কি কি জিনিস দরকার সেটা মনে রাখতে হবে। দেখেন, এক হচ্ছে আমাদেরকে প্রথমে আমরা জানি যে আমাদের এইচটিএমএল এর যেই বয়লার প্লেটটা আছে সেটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? নিয়ে আসছি আমি। এইচটিএমএল এর বয়লার প্লেটটা নিয়ে আসছি। ওকে, নিয়ে আসার পরে আমাদের এখানে সিএসএস এ কি করব, আমরা আমাদের গ্লোবাল সিএসএস যেগুলো আছে লিখে ফেলবো। ওকে, সো মার্জিন প্যাডিং। ওকে, আচ্ছা, এটা দিয়ে দিলাম। এরপরে ইউএল, এলআই আর হচ্ছে ওএল, ঠিক আছে? এই তিনটার ক্ষেত্রে লিস্ট স্টাইল টাইপ নান করে দিব। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দিব। আচ্ছা, আমার মোটামুটি এখানে কমপ্লিট। আর যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে আমার কাজের উপরে সেটা পরবর্তীতে আমরা করব। ওকে, আচ্ছা, সো এইটা গেল। আর একটা যেটা করব আমরা আমাদের কাজের কোয়ালিটিটাকে আরো বেটার করার জন্য, সেটা হচ্ছে আগে আমরা কমেন্টিং করে নিব। ওকে, কমেন্ট করে নিব আমরা। সো আমরা এখানে কি করলাম, কমেন্ট করে নিলাম, ঠিক আছে? যে এটা কি কাজ করতেছি, এটা গেল। আচ্ছা, এইবার প্রথম কাজ হবে হচ্ছে আমাদের যাবতীয় যা লিঙ্ক আছে এই লিঙ্ক আপলোড করা, ঠিক আছে? যেমন প্রথমে সিএসএস টাকে লিঙ্ক করব। ওকে, শুনতেছেন সবাই? হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা কি করলাম এখানে, বুটস্ট্র্যাপের সিএসএস টাকে নিয়ে আসলাম, এবার জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে আসবো বুটস্ট্র্যাপের।
জাভাস্ক্রিপ্টটা নিয়ে আসছি। সো আমাদের মোটামুটি এখানে রেডি। ঠিক আছে, আমাদের কি রেডি, আমাদের এই কাজটা রেডি। সো আমরা এখানে টাইটেলের নামও দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ। সো আমাদের প্রজেক্টটা এখানে রেডি। ঠিক আছে। আচ্ছা, এইবার কি করব, এইবার প্রথম টাস্ক হচ্ছে আমাদের একটা মেনু তৈরি করা। ঠিক আছে, আমাদের স্টাইলের একটা মেনু তৈরি করা। সাপোজ আমরা একটা ওয়েবসাইট খুঁজি যেখানে একটা সিম্পল মেনু আমাদের পাওয়া যাবে, যেটা আমরা তৈরি করবো এখন। ওকে, সাপোজ আমি যদি এখানে ফেসবুকের কোনো আছে কিনা আমরা দেখি, চলেন। ফেসবুকের নাই, ফেসবুকের ভালো কিছু নাই। ঠিক আছে, তো আমরা সিম্পল কিছু চাই, আমরা আপওয়ার্কে ঢুকতেছি। আপওয়ার্কের একটা চাই সিম্পল। দেখেন এখানে আপওয়ার্কে আমাদের একটা মেনু এখানে দেয়া আছে, তাই না? যদিও এখানে অনেক অনেক কিছু আছে, কমপ্লেক্স, সময় লাগবে এটা তৈরি করতে। বাট আমরা এখান থেকে এটা নেয়ার চেষ্টা করি, এটাকে ডিজাইন করার চেষ্টা করি। ওকে, আচ্ছা। সো এইখানে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে একটা আপওয়ার্কের লোগো। সো লোগোটাকে আমরা ডাউনলোড করার চেষ্টা করি, দেখি। সো আপওয়ার্কের লোগোটা এখানে নাই। সো আমরা নর্মালি লোগো রাখবো এখানে। আর একটা জিনিস দেখবো যে আমাদের কি কি আছে। আমাদের এটা একটা ড্রপ ডাউন মেনু আছে, দুইটা ড্রপ ডাউন মেনু, তিনটা ড্রপ ডাউন মেনু, এবং একটা নর্মাল মেনু লিঙ্ক, বা একটা মেনু জাস্ট, বাট লিঙ্ক আর কি, টেক্সট লিঙ্ক। ওকে, আচ্ছা। এই পাশে একটা সার্চ বক্স আছে, যার ভেতরে একটা সার্চের আইকন আছে এবং একটা টেক্সট আছে সার্চ। ওকে, এই পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, দেখেন। একটা ড্রপ ডাউন বাটন, সরি মেনু বলবো না এটাকে, এটাকে বলবো বাটন। ওকে, যেহেতু সিঙ্গেল একটা, এটা হচ্ছে ড্রপ ডাউন বাটন। সেটাকে ক্লিক করলে কিছু অপশন আমাদের নিচে আসতেছে। ওকে, আচ্ছা। সো এইটা গেল একটা অপশন। দ্বিতীয় কথা হচ্ছে এইটা একটা আমাদের আইকন, তাই তো? এটা একটা আইকন, পাশেরটা একটা আইকন, তারপর আর একটা আইকন। আচ্ছা, এরপর আর একটা আইকন, মানে চারটা আইকন আছে। তারপরে একটা আমাদের এইটাকে আমরা আইকন ঠিক বলবো না, এটা হচ্ছে এক ধরনের বাটন বলে, যেটাকে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের মানে পপ আপ বাটন টাইপের বলতে পারেন, আবার ড্রপ ডাউন বাটনও বলতে পারেন। ঠিক আছে, এটা ড্রপ ডাউন বাটনই, কারণ এখান থেকে যেভাবে আসছে এটা ড্রপ ডাউন বাটন। পপ আপ বাটন হচ্ছে মাঝখানে চলে আসবে বা একটা অ্যালার্ট টাইপের দিবে। অনেক ইসে গেলে পরে, ওয়েবসাইটে গেলে কুকিজ দেখায়, সিলেক্ট কুকিজ বা অ্যাকসেপ্ট কুকিজ, সেগুলো হচ্ছে অ্যালার্ট টাইপের। ওকে, অপশন। আচ্ছা, তো এইটা হচ্ছে ড্রপ ডাউন বাটন টাইপের আমাদের। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে কিছু অপশন আছে। সো আমরা যদি এই টাইপের অপশন তৈরি করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে লোগো আছে, আমাদের একটা মেনু আছে, সার্চ বক্স আছে। এটা হচ্ছে আমাদের মেইন প্রেফারেন্স। ওকে, সো আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যদি nav বার দিয়ে সার্চ করি, ওকে, nav বার দিয়ে সার্চ করি, দেখেন এই পাশে আমাদের nav বার চলে আসছে। ওকে, nav বার দিয়ে সার্চ করার পরে nav বার চলে আসছে। আচ্ছা, সো nav বারে আমরা একটু দেখবো যে আমাদের সিমিলার টাইপের কি আছে। ওকে, সিমিলার টাইপের কি আছে দেখেন। এইটাই কি আছে, এটা একটা লোগো আছে, মেনু আছে, ড্রপ ডাউন বাটনও আছে আমাদের। ওকে, আচ্ছা, সাথে কি আছে এখানে, সাথে একটা সার্চ বক্স আছে। সার্চ বক্সটা যদিও ওরকম নাই, আমাদেরকে তৈরি করতে হবে। সাথে আছে একটা বাটন এই পাশে। ওকে, সো আমরা এটাকে নিয়ে আমরা কিন্তু কাস্টমাইজ করতেই পারি, তাই না? এটাকে নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা একটু দেখি আর কোনো সিমিলার আছে কিনা, এখানে অপশন আমাদের সিমিলার দেওয়া আছে কিনা। দেখেন আমাদের কিন্তু সিমিলার অপশন দেওয়া নাই। ওকে, সিমিলার কোনো অপশন দেওয়া নাই, সার্চ বক্সটা নাই। ঠিক আছে, আমাদের খালি টেক্সট আছে, সিঙ্গেল সার্চ বক্স আছে। ওকে, আচ্ছা। তো এই প্রথমটাকে আমরা একটু কপি করব এবং চেক করব যে সবকিছু ঠিকঠাক কাজ করে কিনা। ওকে, চেক করব যে সবকিছু ঠিকঠাক কাজ করে কিনা। কপি করব কোথা থেকে, এই যে এই বক্সটা আছে, কপি টু ক্লিপবোর্ড, এটাকে ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, এইবার আমাদের কোডে আমরা এইখানে পেস্ট করে দেবো এটাকে। ওকে, পেস্ট করার জন্য আমরা কি করব, কন্ট্রোল ভি চাপ দিলাম, এখানে আমাদের চলে আসলো অটোমেটিক্যালি। ওকে, সেভ করলাম। এইবার আমরা একটু প্রজেক্টটাকে চেক করে দেখব কি অবস্থায় আছে। দেখেন প্রজেক্টটা বর্তমানে আমাদের এই অবস্থায় আছে। ওকে, আচ্ছা। এইবার হচ্ছে আমাদের প্রজেক্টটা যখন চলে আসছে, আমরা প্রথম চেকটা দিব যে এটা মোবাইল ফ্রেন্ডলি হয়েছে কিনা, যেহেতু বুটস্ট্র্যাপ। ওকে, আমরা একটু দেখি। দেখেন মোবাইলের স্ক্রিনের জন্য যখন আসতেছি, আমি কন্ট্রোল শিফট আর এম বাটন চাপ দিলাম। ওকে, তাহলে আমাদের কি হইলো, এরকম আকারে চলে আসছে।
অর্থাৎ এটা মোবাইল ফ্রেন্ডলি হয়েছে এবং সবগুলাই আমাদের মোটামুটি চলে আসছে এখানে। ওকে, সবগুলো আমাদের চলে আসছে। So, আমরা কি করব এখন, এইটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে হবে কিভাবে দেখেন, আমাদের আপওয়ার্কে বলছে কি প্রথমে লোগো থাকবে, আপওয়ার্ক লোগো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এরপরে তিনটা ড্রপ ডাউন মেনু থাকবে। ওকে, সো এখানে কি আছে, লোগো আছে একটা, ওকে ঠিক আছে, সমস্যা নেই। তারপরে কি আছে, দুইটা নরমাল মেনু আছে, একটা ড্রপ ডাউন বাটন আছে। ওকে, আচ্ছা, তাইলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা ড্রপ ডাউন মেনুতে তৈরি করব, মানে আমাদের তিনটা ড্রপ ডাউন মেনু দরকার পড়াপর। ওকে, আচ্ছা, সো আমরা ড্রপ ডাউন মেনু যদি তৈরি করতে যাই, একটা জিনিস দেখবো, এইটার আইকন, ঠিক আছে, আর আমাদের এটার আইকন এক নাই, সো দুইটার আইকন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা পরের ব্যাপার। আগে আমরা তিনটা ড্রপ ডাউন মেনু নিয়ে আসি এখানে। সো ড্রপ ডাউন মেনুর জন্য দেখেন, আমার এখানে কি দিছে ড্রপ ডাউন মেনুর জন্য, আমরা যদি এই কোড গুলাকে একটু পড়তে চেষ্টা করি, ঠিক আছে, তাহলেই বুঝবো যে কোনটা আসলে ড্রপ ডাউন আমাদের মেনু। ওকে, দেখেন এটা বলছে কলাপস। কলাপস মানে কি, কলাপস মানে হচ্ছে ছোট হয়ে আসা বা ছোট করে ফেলা। ঠিক আছে, ন্যাভ বার কলাপস, তো এটা না, এটা না, এখানেও না, ন্যাভ আইটেম না, ন্যাভ লিঙ্ক এটাও না। ওকে, এই যে দেখেন ন্যাভ আইটেম ড্রপ ডাউন, সো এটা একটা ড্রপ ডাউন হইতে পারে। ওকে, ন্যাভ আইটেম ড্রপ ডাউন, সো এই ড্রপ ডাউনে আমাদের কি বলছে দেখেন, এটার নাম দিছে ড্রপ ডাউন। ওকে, সো আমাদের নাম কি আছে দেখি, দেখেন এই যে ড্রপ ডাউন নাম দেয়া আছে। ওকে, তার মানে এইটাই আমাদের এই অপশনটুকু। ওকে, এটা আমাদের সেই অপশনটুকু আছে। তো আমরা এখন কি করব এখানে দেখেন, এই যে লিংক, তাই তো, এই লিংক দেখেন, এই লিংক এখান থেকে এতটুকু, এটাকে কপি করব। ওকে, করার পরে আমাদের এই উপরের এই যে যেগুলো আছে আগের মেনুগুলো, এই যে হোম বাটন, এই লিংক, এগুলো তো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে পর্কের এই তিনটাই, ফাইন্ড ওয়ার্ক, মাই জবস, রিপোর্টস, এরকম তিনটা আমাদের দরকার। ওকে, সো চলেন সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য এই যে প্রথম লিঙ্কটা হচ্ছে হোম, হোম আমাদের দরকার নাই, হোম আমাদের নাই। ওকে, আমরা এটার বদলে ওইটাকে কপি পেস্ট করে দিলাম, ওই ড্রপ ডাউনটাকে। ওকে, কপি পেস্ট করার পরে এটার নামটা পাল্টাই দিই। প্রথমে আছে ফাইন্ড ওয়ার্ক, তারপরে মাই জবস। ওকে, চলেন নামটা পাল্টাই দিই। ওকে, ফাইন্ড ওয়ার্কস দিছি। এইবার পরের এই যে যেটা আছে লিংক, ওকে, এই লিংক এটা আমাদের দরকার নাই। সো মাই জবস এটা আছে। ওকে, দেখেন তিনটা আমাদের চলে আসছে, দেখছেন, তিনটা ড্রপ ডাউন আমাদের চলে আসছে। ওকে, সো এইবার আমাদের কি দরকার, একটু দেখি, এরপরে আমাদের একটা নর্মাল মেনু দরকার। ওকে, এই যে যেরকম ডিসেবল করা আছে, এই দেখেন এটা কিন্তু ডিসেবল লেখা আছে, ডিসেবলড। ওকে, ডিসেবল লেখা আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে আমাদের। ওকে, কিভাবে অ্যাক্টিভ করব, দেখেন ডিসেবল লেখা আছে কোনটায়, কোথায়, এই যে ডিসেবল লেখা আছে। ওকে, সাপোজ এটাকে আমাদের কি দিতে হবে, এটার মেনুটার নাম কি দিতে হবে, মেনুটার নাম দিতে হবে মেসেজেস। ওকে, মেনুটার নাম দিতে হবে মেসেজেস। সো মেসেজেস নাম দিলাম, এবং এইখানে যে ডিসেবল করা আছে, অর্থাৎ এখানে দেখেন আমার এখানে ধরা যাচ্ছে না, লেখা আছে ঠিকই বাট এটা ধরা যাচ্ছে না, ডিসেবল আছে বাটনটা। ওকে, আচ্ছা, অফ হয়ে আছে। সো এইখানে দেখেন একটা ক্লাস নেম ইউজ করা হয়েছে ডিসেবলড। ওকে, ক্লাস নেম ইউজ করা হয়েছে ডিসেবলড। সো এইটাকে যদি আমি উঠাই দিই, সেভ করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু আগের অবস্থায় চলে যাবে, নর্মাল অবস্থায় চলে আসছে, দেখছেন, নর্মাল অবস্থায় চলে আসছে। কিন্তু কথা হচ্ছে এইটা কোনো মেনুর লিংক হিসাবে কাজ করতেছে না, কারণ কি, মেনুর লিংক তৈরি করা হয় না এটাকে। ওকে, দেখি আমরা, ন্যাভ আইটেম, ন্যাভ লিংক। ওকে, এরিয়াল ডিসেবল ট্রু, ট্রু করা আছে। আচ্ছা, আমরা একটু দেখি অন্যান্য যে এগুলো আছে আমাদের, এই যে এটা আছে ন্যাভ আইটেম, ন্যাভ আইটেম। ওকে, এই ন্যাভ আইটেমের ক্ষেত্রে কি এরিয়া ডিসেবল ট্রু করা আছে, ন্যাভ আইটেমের ক্ষেত্রে করা নাই, বা আমাদের বাটন গুলোর ক্ষেত্রে, অন্যান্য মেনু গুলোর ক্ষেত্রে করা নাই। ওকে, সো আমরা কি করতে পারি, এই যে এরিয়া ডিসেবলড এটাকে আপাতত আমরা
অফ করে রাখি, সেভ করি, একটু চেক দিই যে ঠিক হয় কিনা আমাদের। রিফ্রেশ করলাম, দেখেন এখন এখনো ঠিক আছে, একই অবস্থায় আছে। বাট কথা হচ্ছে আমাদের এখানে হাতের চিহ্নটা আসতেছে না, লিংকের চিহ্নটা আসতেছে না। ঠিক আছে, যে এটা একটা লিংক সেটা আসতেছে না। আচ্ছা, তাহলে কি করব, তাহলে বুটস্ট্র্যাপে চলে গেলাম আবার। যাওয়ার পরে দেখেন এখানে যে আমাদের যে সিঙ্গেল লিংক গুলা ছিল, ঠিক আছে, বা লিংকের জন্য সিঙ্গেল লিংক বলতে যে কোনো একটা একটা ড্রপ ডাউন এগুলা না, ড্রপ ডাউন ছাড়া যেগুলো ছিল সেগুলোর কন্ডিশনটা কি সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, সাপোজ আমি নিচ্ছি হচ্ছে এই একটা লিংক, এটা হোম বাটন ছিল তাই না, এই যে দেখেন একটা হোম বাটন ছিল, ন্যাভ লিংক। সো এইটা কি আছে দেখেন, এইটা আছে হচ্ছে অ্যাক্টিভ, একটা আছে, আগেরটা ডিসেবল ছিল, এটা অ্যাক্টিভ আছে। ওকে, আচ্ছা দ্বিতীয়টা দেখি আমরা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি অ্যাক্টিভ আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ নাই। ওকে, বাট এখানে কি আছে, এইচরেফ হ্যাশট্যাগ দেওয়া আছে, আমাদেরটা কি এইচরেফ হ্যাশট্যাগ দেওয়া আছে, একটু দেখি। দেখেন এখানে কিন্তু এইচরেফ হ্যাশট্যাগ দেওয়া নাই। ওকে, সো আমাদের এইচরেফ হ্যাশট্যাগ দিতে পারি, এবং অ্যাক্টিভ দিলে কি হবে, কোনটা ক্লিকেবল অবস্থায় আছে সেটা বোঝা যাবে অ্যাক্টিভ দিলে। ওকে, অ্যাক্টিভ যদি এখানে ক্লাস নেমটা ইউজ করি তাহলে আমাদের বোঝা যাবে যে বাটনটা ক্লিকেবল অবস্থায় আছে। ওকে, তো এটা আমরা দিলাম, হ্যাশট্যাগ সেভ করলাম। করার পরে চলো আমরা একটু চেক দিই এবার আমাদের কাজের কি আপডেট। দেখেন এখানে আমাদের লিংকের অবস্থায় চলে আসছে, দেখতেছেন সবাই? হ্যালো। জি স্যার। স্যার এই জায়গাটা আচ্ছা একটু আরেকবার বুঝান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা এটাকে কপি করব তো, তাই তো? এখানে তো দেয়া আছে এই কোডটাকে আগে কপি করব, তাই তো? আচ্ছা, কপি করার পরে আমাদেরকে যেই ডিজাইনে আমরা তৈরি করব, ঠিক আছে, সাপোজ এই যে ধরেন এটাকে আমরা কপি করে নিয়ে আসছি, কিন্তু আমরা ডিজাইন তৈরি করব এইটার মতো করে। ঠিক আছে, এইখানে কি কি আছে, এইখানে একটা লোগো আছে প্রথমে, তারপরে তিনটা ড্রপ ডাউন মেনু আছে আমাদের, তাই তো, তারপরে একটা নরমাল মেনু আছে। ওকে, তাইলে আমরা যেটা কপি করে নিয়ে আসছি নিচে এখানে, ঠিক আছে, আমি আরেকবার নিয়ে আসতেছি, কোনো সমস্যা নাই। দেখেন আমি আপনাদের বোঝানোর জন্য আরেকবার নিয়ে আসতেছি, এটাকে কপি করলাম নিচে, এই ন্যাপের পরে আরেকটা আমি ন্যাপ তৈরি করলাম এখানে। ওকে, সেভ করলাম। এই দেখেন এখানে রিলোড দিলাম, দেখেন দুইটা আমার এখানে আসছে। ওকে, এইটাই কোনো এডিট করিনি, নিচেরটায় আমি কোনো এডিট করি নাই। ঠিক আছে, আমি একটু ব্রেক ট্যাগ দিয়ে ব্রেক তৈরি করি এটা, একটু ফাঁকা হলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন এখানে, সো আমাদের এখানে কি হয়েছে, নিচের যেই মেনুটা আছে, এই মেনুটা, ওকে, সো এই মেনুটা একদম ডিফল্ট, অর্থাৎ কোনো কিছু আমরা এডিট করি নাই, কোনো চেঞ্জ করি নাই, কোনো পরিবর্তন হয় নাই, আমরা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছি কোডটা। ওকে, আচ্ছা, এইটাকে আমাদের এই আপওয়ার্কের মতো তৈরি করতে গেলে, এই আপওয়ার্কে কি কি আছে, আপওয়ার্কে একটা লোগো আছে, তিনটা ড্রপ ডাউন আছে, একটা নরমাল মেনু আছে। ওকে, আচ্ছা, এরপর একটা সার্চ বক্স আছে, তারপরে কয়েকটা আইকন আছে, তাই তো? আচ্ছা, তো আমাদের এইখানে কি অবস্থায় আছে, আমাদের এখানে বর্তমানে আমরা নিয়ে আসছি একটা লোগো, এইখানে দুইটা নরমাল মেনু, একটা ড্রপ ডাউন, একটা আবার ডিসেবল অবস্থায় আছে, মেনুই আছে, নরমাল মেনু ডিসেবল অবস্থায় আছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে এই পাশে ডান পাশে আমাদের একটা সার্চ বক্স আছে, একটা বাটন আছে। ওকে, আচ্ছা, তো আমাদের যদি আপওয়ার্কের মতো করে তৈরি করতে হয় এরকম একটা ডিজাইন, ঠিক আছে, এরকম একটা ডিজাইন যদি আমরা তৈরি করতে চাই, আমাদের কি করতে হবে, প্রথম কথা আমাদের এইখানে তিনটা ড্রপ ডাউন মেনু আনতে হবে। আমাদের যেখানে দেখেন তিনটা, এই যেখানে দুইটা নরমাল মেনু আছে, একটা ড্রপ ডাউন আছে, তার মানে এই দুইটাকে ড্রপ ডাউন মেনুতে পরিবর্তন করতে হবে। ওকে, তো আমি কি করলাম, আমি এই ড্রপ ডাউন মেনুর যে কোডটুকু আছে, ঠিক আছে, দেখেন এই ড্রপ ডাউন মেনুর কোডটুকু কোথা থেকে পাবো, এই যে দেখেন আমরা একটু যদি লিঙ্ক গুলা সার্চ করি, ঠিক আছে, এই লিঙ্ক গুলা যদি সার্চ করি দেখেন ন্যাভ আইটেম, এই যে ড্রপ ডাউন লেখা আছে, ঠিক আছে, এই ড্রপ ডাউন লেখা মানেই হচ্ছে এটা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু, এটা ক্লাস অলরেডি বিল্ট ইন ওদের দেওয়াই আছে, আমাদের জাস্ট কপি পেস্ট করতে হয়। ঠিক আছে, আচ্ছা, সো এই ড্রপ ডাউন দিয়ে
ওরা ড্রপ ডাউন মেনু তৈরি করে রাখছে, ড্রপ ডাউন ক্লাস নেমটা দিয়ে ড্রপ ডাউন মেনু তৈরি করে রাখছে। ওকে, আমরা জাস্ট এটাকে নিয়ে কপি পেস্ট করলাম এবং এই ওপরে দিয়ে দিলাম, ওপরে আমাদের যেখানে দরকার। ঠিক আছে, আমাদের উপরে আরো দুইটা ড্রপ ডাউন মেনু দরকার, মানে হচ্ছে এই যে এখানে দেখেন ড্রপ ডাউন মেনু নাই, এই দুইটা, এটা তো নর্মাল মেনু। ঠিক আছে, এটা একটা ড্রপ ডাউন মেনু। তো আমরা কি করলাম, এইখানে একটা এইটাকে ড্রপ ডাউন মেনু তৈরি করলাম, ওই এই ড্রপ ডাউন মেনুর কোডটাকে কপি করে নিয়ে আসলাম, এইটার এখানে বসাই দিছি। ওকে, এটা ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। একই রকম করে এই লিংকের জায়গায় মাই জবসটাকে, মানে এই ড্রপ ডাউন মেনুটাকে কপি করে এনে বসাই দিছি। ওকে, আর এইটা তো আমাদের ড্রপ ডাউন আছেই অলরেডি। ঘটনা বুঝছেন? জাস্ট কপি পেস্ট করছি। ওকে, আচ্ছা, স্যার এগুলি হবার করব কিভাবে? সবই আসতেছি আস্তে আস্তে। ঠিক আছে, আগে আমরা ডিজাইনটা রেডি করি, পরে হভারের কথা পরবর্তীতে। ঠিক আছে, আগে ডিজাইনটা রেডি করি। আচ্ছা, তো এইটা গেল আমাদের, এটা আমরা করলাম। এর পরবর্তীতে আসেন যে আমাদের কি করতে হবে। আমাদের আপওয়ার্ক, এই যে আপওয়ার্কে যাই, আপওয়ার্কের আমাদের এই পর্যন্ত মোটামুটি রেডি ধরেন। ওকে, এই পর্যন্ত মোটামুটি রেডি। সো এই পর্যন্ত রেডি হইলে এর পরবর্তীতে কাজ কি আছে, এইখানে একটা সার্চ বক্স আছে, সার্চ বক্সটার একটা শেপ আছে, তাই না? সার্চ বক্সের একটা শেপ আছে। আচ্ছা, তাইলে এইটা আছে, এরপরে আমাদের সার্চ বক্সটা আছে, সার্চ বক্সের পরে আরো কিছু অপশন আছে আমাদের, তাই তো? সার্চ বক্সের পরে আমাদের আরো কিছু অপশন আছে, যেমন কিছু আইকন আছে। ওকে, আচ্ছা, সো আমরা আইকন গুলো নিয়ে আসি। ওকে, আমরা আইকন গুলো নিয়ে আসি। এবার কথা হচ্ছে আইকন গুলো যে আনবো, হুম, দেখেন আইকন গুলো কিভাবে আনবো। আপনারা যে বলেন রেসপন্সিভ হয় না, সবই রেসপন্সিভ হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে বুটস্ট্র্যাপ অপশনে যাব আমরা। যাওয়ার পরে আমাদের নরমাল যে মেনু ছিল, ড্রপ ডাউন মেনু না, আমাদের নরমাল যে মেনু ছিল, ঠিক আছে, সেই মেনুর সাপোজ একটা আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, একটা কপি করে নিয়ে আসলাম, নরমাল যে মেনু ছিল সেটা একটা আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, কপি করে এনে আমাদের সার্চ বক্সটা কোথায় আছে আগে দেখবো। এই যে ফর্মের ভেতরে আমাদের সার্চ বক্স। ওকে, এই ফর্মের ভেতরে আমাদের সার্চ, দেখেন সার্চ বক্স। ওকে, আচ্ছা, এই সার্চ বক্সের ভেতরে আমাদের অপশনগুলো থাকবে। ওকে, সার্চ বক্সের এখানে আমাদের অপশনগুলো থাকবে। তাহলে আমরা কি করব, এই সার্চ বক্সে যে বাটনটা আছে, বাটন আমাদের দরকার নাই, বাটনের বদলে অন্য কিছু আমাদের রাখতে হবে, সেটা আমরা রাখবো। ওকে, সো এখানে আমরা পেস্ট করে দিলাম, সার্চ বক্সের ভেতরে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে শুধু এলআই পেস্ট করলে তো হবে না, এটাকে আমাদের ইউএল এর ভেতরে নিতে হবে। রুলস তো তাই, তাই না? শুধু এলআই দিলে তো হবে না, এটা ইউএল এর ভেতরে নিতে হবে। তাইলে আমাদের কি করতে হবে চলেন, আমাদের একটা ইউএল আনতে হবে। সরি, আমাদের একটা ইউএল আনতে হবে। দেখেন এই যে আমাদের ইউএল। ওকে, এই যে আমাদের ইউএল, এই ইউএলটা কি অবস্থায় আছে দেখেন, এই ইউএলটা কিন্তু আমাদের লেফট সাইডে আছে, লেফট সাইডে আছে, রাইট সাইডে নাই। ওকে, সো আমাদের রাইট সাইডের জন্য ইউএল আনতে হবে, অর্থাৎ রাইট সাইডে যে টেক্সট গুলো আছে তার জন্য আমাদের ইউএল আনতে হবে। ঠিক আছে, সো আমরা একটু ডিজাইন দেখি কোন ডিজাইনে রাইট সাইডে টেক্সট আছে, কোন ডিজাইনে রাইট সাইডে টেক্সট আছে। দেখেন এখানে আমরা একটু যদি সার্চ করি, আমরা অবশ্যই পাবো সেটা। ঠিক আছে, এই যে দেখেন এখানে ন্যাপবার টেক্সট উইথ অ্যান ইনলাইন এলিমেন্ট। ওকে, পাইছেন এখানে ন্যাপবার টেক্সট উইথ অ্যান ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, সো এই যে এইটা দেখেন ন্যাপবার টেক্সট উইথ অ্যান ইনলাইন এলিমেন্ট এখানে আছে, সো এই কোডটা আমাদের দরকার। ঠিক আছে, এইটা আমাদের দরকার, অথবা আমরা ইউএল এলআই করে নিয়ে আসতে পারি। ওকে, অথবা আমরা ইউএল এলআই করে নিয়ে আসতে পারি। তাইলে কথা হচ্ছে ইউএলএলআই করে যদি আমরা আনতে যাই, ঠিক আছে, ইউএলএলআই করে যদি আনতে যাই, দেখেন এইটাকে আমরা কপি করে নিলাম, এই যে ইউএলএলআই, কারণ আমাদের একটা না মাল্টিপল কন্টেন্ট আছে, ওরা এখানে একটা সিঙ্গেল কন্টেন্ট দিছে। ওকে, কিন্তু আমাদের কন্টেন্ট হচ্ছে মাল্টিপল। ঠিক আছে, মানে মাল্টিপল আইকন আছে আমাদের। ওকে, যেমন দেখি এখানে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল পাঁচটা আইকন আছে আমাদের, তাই তো? তো আমরা সেটাকে যদি আনতে যাই তাহলে আমাদের এই ইউএলএলআই টাকে কপি করে নিলাম টোটালটাকে। ওকে, টোটালটাকে কপি করে নেয়ার পরে এই ফর্মের ভেতরে আমি এটাকে ইউজ করব। ওকে, ফর্মের ভেতরে আমি এটাকে ইউজ করব।
আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, সেভ করলাম। আমি প্রথম কথা চেক করব যে কি কন্ডিশনে আছে। আমি চেক করব যে কি কন্ডিশনে আছে। রিফ্রেশ করতেছি। দেখেন এখানে আসছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমার এখানে আসছে এই অপশন গুলা, তাই তো? আচ্ছা, এইবার কথা হইতেছে এগুলা টেক্সট আকারে আছে। তো আমি তো চাইলে আইকন নিয়ে আসতেই পারি, তাই না? তার জন্য আমাদের ফন্ট অসাম লাগবে, তাই তো? চলেন ফন্ট অসামে যাই। প্রথমে সিরিয়ান লিঙ্কটা আনবো। সিরিয়াল লিঙ্কটা নিলাম, সেটাকে আমরা আগে ইনস্টল করি আমাদের উপরে। আমাদের ইনস্টল হয়ে গেছে। ওকে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের কি ধরনের আইকন দরকার? দেখেন এখানে কোশ্চেন মার্ক, তাই তো? So, আমরা একটু সার্চ করি সিমিলার টাইপের কি আছে। আচ্ছা, ফ্রি গুলো অবশ্যই আমরা নিব। সো প্রথমটাই ফ্রি পাইছি, এটা নিয়ে নিই আমরা। কপি করলাম। চলেন বসাই। প্রথম কথা হচ্ছে ডিজাইনটা কোথায় আছে? আমাদের ডিজাইনটা এখানে আছে। এটা আছে হোম, তাই তো? আচ্ছা, সো হোমেরটাকে খুঁজে বের করি আগে আমরা। এই যে আমাদের হোম। ওকে, এটা আমাদের হোম। আচ্ছা, সো এইটা আমরা কি করব, এই হোমের ভেতরে এখানে দিয়ে দিলাম। ওকে, হোমের ভেতরে এটাকে আমরা দিয়ে দিলাম। এখানে একটা আছে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটাকে আমরা অফ করে দিলাম। ওকে, এই অ্যাক্টিভটাকে আমরা অফ করে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা, এইখানে একটু রিফ্রেশ করি, দেখেন আসছে আমার এখানে আশ্চর্যবোধক চিহ্ন। এটাকে তারপরে সাইজ, ফন্ট সাইজ বড় ছোট করেন, কালার দেন, ওটা পরের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এটা আসছে। আচ্ছা, এরপরে আছে কি আমাদের একটু দেখি। এরপরে আছে হচ্ছে বাটনটা নাই। সো বাটনটাকে আমরা অফ করে দিব, তাই তো? বাটনটাকে আমরা অফ করে দিব। সো বাটনটা কই আছে? আমাদের সার্চ বক্সের এই যে বাটন। ওকে, এই বাটনটাকে আমরা কমেন্ট করে রাখলাম সাপোজ, বা আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কমেন্ট করে রাখলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, এখানে রিফ্রেশ করি, দেখেন চলে গেছে। ওকে, বাটনটা আমার চলে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে কি স্যার আছে ওটা আমার? কিভাবে করলেন? মানে কোনটা? কিসের মধ্যে টাইপ করে করলেন? ওই কোনটা? সবুজ কালার। কোন সবুজ কালার? এটা? এই বাটনের ওই সবুজ লেখাটা কালার? যে বাদ করলেন মানে বোর্ডের মধ্যে কি দিয়া বাদ করছেন? আচ্ছা আচ্ছা, এইটা কমেন্ট করছি। ঠিক আছে, এটা কমেন্ট করছি। আপনারা কালকে এমসিকিউ তো দেখে দিচ্ছেন সবাই, তাই না? এটা কমেন্ট করছি। ঠিক আছে, কমেন্ট কিভাবে করে? কালকে এমসিকিউ দিচ্ছেন না? কমেন্ট কিভাবে করে? আচ্ছা, এখানে শর্টকাট করছি হচ্ছে কন্ট্রোল, আর এই কোশ্চেন মার্ক যেটা আছে বাটন, কন্ট্রোল বাটন আর কোশ্চেন মার্ক বাটন যেটা আছে, দুইটা একসাথে চাপ দিবেন। আগে সিলেক্ট করে নিবেন যে লাইনটাকে করবেন বা যতটুকু করবেন কমেন্ট। সিলেক্ট করে নেওয়ার পরে এই দুইটা বাটন একসাথে চাপ দিবেন, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আমরা এই তিনটা মেনু নিছি। আমাদের আর একটা মেনু দরকার, টোটাল চারটা আছে সম্ভবত, চারটা না পাঁচটা। ওকে, সো একটু চেক দিয়ে দেখেন। এখানে তিনটা আছে আমাদের, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ, টোটাল পাঁচটা। ওকে, সো চার পাঁচ। ওকে, টোটাল পাঁচটা। সেভ করে দিলাম। এবার চেক দিই। দেখেন টোটাল আসছে আমাদের পাঁচটা অপশন। ওকে, এবার পাঁচটা অপশনের জন্য পাঁচটা আইকন আমাদের বসায় দিতে হবে। সো দ্বিতীয় আইকনটা আছে হচ্ছে ডিরেক্ট কানেক্ট কন্ট্রাক্ট। ওকে, সেন্ড বাটন হিসেবেও যায়। ওকে, এই যে সেন্ড বাটন হিসেবেও যায়। সো সেন্ড হিসেবে আমরা দিতে পারি এই যে এরকম একটা। সাপোজ আমি একটা দিয়ে রাখতেছি। ওকে, দ্বিতীয়টা ফিচার, এটা দিয়ে রাখলাম। তৃতীয়টা কি আছে, কি বাটন আছে আমাদের?
আচ্ছা, অ্যাপস, তাই তো? অ্যাপস এর বাটন আছে। সাপোজ একটা আমি এখান থেকে দিয়ে রাখি। এই যে এই টাইপের একটা দিতে হবে আমাদের, কিন্তু কথা হচ্ছে এগুলো ফ্রি নাই কোনোটাই। ঠিক আছে, তো আমি এরকম একটা দিয়ে রাখি আপাতত, কোনো সমস্যা নেই। দিয়ে রাখলাম। এরপর আসতেছে হচ্ছে বেল, বেল বাটন। ওকে, বেল বাটন গেল। এরপরে হচ্ছে ইউজার বাটন। ইউজার বাটন এটাও দিতে পারি বা শেপ তৈরি করতে পারি। ওকে, সাপোজ আমি একটা দিচ্ছি এটা আপাতত। আচ্ছা, তো এটা আমাদের গেল। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এগুলা কি আমরা সব সেম টাইপের বাটন নিছি কিনা। ঠিক আছে, লাইক এইটা তো আমাদের ক্লিক করলে কি আসতেছে, মেনু বের হয়ে যাচ্ছে, তাই না? ক্লিক করলে মেনু বের হয়ে যাচ্ছে, তার মানে এটা ড্রপ ডাউন বাটন হবে, রেগুলার বাটন এটা হবে না। ওকে, এটা ড্রপ ডাউন বাটন হবে। সো এইখানে আমাদের নর্মালি লিংকের বাটন নিলে হবে না, আমরা একটা ড্রপ ডাউন বাটন নিয়ে আসি কপি করে উপর থেকে। এই যে এটা আমাদের ড্রপ ডাউনের বাটন। ওকে, এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এই নিচেরটার ক্ষেত্রে বসাই দিলাম। এটা তো ড্রপ ডাউন হবে আমাদের। সেভ করে দিলাম। ওকে, সো এখানে আমাদের কি লেখা আছে একটু দেখি, আমরা কোনো কিছু লেখা আছে? নাই, লেখা নাই। সো এটা আমাদের দরকার নাই লেখা। ওকে, এখানে আমাদের শুধু একটা আইকন বসবে। আমরা একটু আগে যে আইকনটা ইউজ করছি, সেই আইকনটা আমরা বসায় রাখলাম আপাতত। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কিছু অপশন আসবে। অপশন লাইক এখানে ধরেন এরকম কিছু অপশন আসবে। যাই হোক, অপশনটা আমরা পরবর্তীতে তৈরি করতে পারবো সিএসএস দিয়ে, প্রবলেম নাই। সো আমরা একটু চেক করি এখানে যে আমাদের কি কন্ডিশনে আছে এখনো পর্যন্ত। রিফ্রেশ করি। দেখেন, আমার মোটামুটি কিন্তু একটা ইসে চলে আসছে। ঠিক আছে, ডিজাইনে চলে আসছে। এরপরে আমরা কাস্টমাইজ করতে পারবো ছোট বড় করে বা যেভাবে দরকার হয়। ওকে, আচ্ছা, এইটা আসার পরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হইতেছে আমাদের কন্টেইনার সাইজটা কত আছে। ফুল উইডে আছে, মানে ফ্লুইড দিয়ে আছে, কন্টেইনার ফ্লুইড। ওকে, সেইটাকে আমরা চেঞ্জ করব। সেটাকে চেঞ্জ করব। কন্টেইনার কোথায় থাকে? একদম প্রথমের দিকেই কন্টেইনার থাকে। এই যে প্রথম লাইন, দ্বিতীয় লাইনে আছে কন্টেইনার ফ্লুইড। সো আমরা এটাকে নিব হচ্ছে কন্টেইনার তৈরি করব। ওকে, সেভ করলাম। চেক করলাম। দেখেন চলে আসছে। ওকে, নিচেরটার ক্ষেত্রে চেঞ্জ করতেছি না, কিন্তু আমরা খালি উপরেরটার ক্ষেত্রে চেঞ্জ করতেছি। ওকে, আচ্ছা, তো আমাদের নিচেরটা কি ছিল আর উপরেরটা কি বানাইছি দেখছেন সবাই। এখনো আরো কাজ বাকি আছে, আপনাদের আরো কিউরিয়াস, আরো অনেক কোশ্চেন আছে যে আমরা হবার কিভাবে করবো বা কি ঠিক আছে। ওকে, ধরেন আমি কিছু জিনিস চাচ্ছি। কিছু জিনিস চাচ্ছি হচ্ছে পজিশন, তাই না? আমি পজিশনটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, কিছু জিনিসের সাইজ বড় ছোট করতে চাচ্ছি। আপনারা কাস্টম সিএসএস দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাস নেম নিবেন আপনাদের মতো করে, যেরকম সিএসএস করছেন এতদিন। ওকে, সেটা দিয়ে করতে পারেন। কিছু ক্ষেত্রে কাজ করবে না, কিছু ক্ষেত্রে কাজ করবে না, আমি বারবার বলতেছি কিছু ক্ষেত্রে কাজ করবে না। সেই সব ক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপের যে ক্লাস নেম গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। বুটস্ট্র্যাপের ক্লাস নেম গুলো আমাদের ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তো সেটা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম, এইটার আগে আমরা দেখবো যে ঠিকঠাক মতো কাজ করে কিনা মোবাইলের জন্য। সেটা চেক করি। দেখেন এখনো পর্যন্ত আমার কোনো প্রবলেম করে নাই। সবগুলো আমার আসতেছে, সুন্দরভাবেই আসতেছে। ওকে, সবগুলো আমাদের সুন্দরভাবে আসতেছে। সার্চ বক্সটা এইভাবে আসছে। সার্চ বক্সটা চাইলে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, মানে ডিজাইনটা অন্যভাবে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। সো এখনো পর্যন্ত আমাদের ঠিক আছে। মোবাইল ভার্সনের জন্য এখনো পর্যন্ত বলা যায় যে কাস্টম আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার কথা হচ্ছে ম্যানুয়ালি এইটা কিভাবে চেঞ্জ করবেন। এই যে এইখানে একটা সার্চের আইকন আছে, এটা তো আমাদের বুটস্ট্র্যাপে নাই।
এটার শেপটা একরকম আছে, এটার একটা শেপ আছে, তাই না? এটা কিভাবে করবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটার শেপটাকে চেঞ্জ করি চলেন, তারপরে এটাকে নিয়ে আসবো। ওকে, সো শেপ চেঞ্জ করতে গেলে আবার যাই বুটস্ট্র্যাপে। শেপ চেঞ্জ করতে গেলে বা রাউন্ডেড শেপ নিতে গেলে আমাদের ক্লাস নেমটা কি আছে বলেন? কোন ক্লাস আমরা ইউজ করতাম এতদিন সিএসএস এ? হ্যালো? রেডিয়াস। স্যার। বর্ডার রেডিয়াস, তাই তো? বর্ডার রেডিয়াস আমরা ইউজ করতাম। সো আমরা একটু যদি যাই বর্ডার রেডিয়াসে, বা শুধু বর্ডার দিলেই চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, বর্ডার রিলেটেড যত আছে, সো বর্ডারের রেডিয়াস আমরা চেঞ্জ করব। একটু চেক করি কোথায় আছে রেডিয়াস গুলা। দেখেন, বর্ডার রেডিয়াস আমি একটু সার্চ করি। এই যে বর্ডার রেডিয়াস, ঠিক আছে, এই যে দেখেন বর্ডার রেডিয়াস আসছে আমাদের। এই যে শেপ তৈরি করছে ওরা। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে রেডিয়াস। ওকে, এই রেডিয়াসটা কিভাবে কাজ করে? ওরা বলতেছে কিভাবে কাজ করে দেখেন। অ্যাড ক্লাসেস টু অ্যান এলিমেন্ট টু ইজিলি রাউন্ড ইটস কর্নার। ঠিক আছে, কি ক্লাস? আচ্ছা, এই প্রথম বক্সের জন্য বসবে হচ্ছে রাউন্ডেড, এই টাইপের বানাইতে গেলে। বুঝেন ব্যাপারটা? ওকে, যদি এরকম বানাইতে যাই, এরকম চার কোণা একটা বক্স বানাইতে যাই, সেই ক্ষেত্রে চারটা কর্নারই দেখেন রাউন্ডেড আছে। ওকে, দেখেন আমি একটু বড় করে দিলাম, চারটা কর্নারই রাউন্ডেড আছে। সো আমাদের ক্লাস বসবে হচ্ছে রাউন্ডেড। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন ওপরের দুইটা কর্নার খালি রাউন্ডেড আছে। যদি সেইটা হয় তাইলে কি হবে? রাউন্ডেড টপ, এই ক্লাস নেমটা বসবে। ওকে, আচ্ছা, এরপরে যদি এরকম হয় যে আমাদের শুধু রাইট সাইডের দুইটা কর্নার আমাদের রাউন্ডেড হবে, সেই ক্ষেত্রে কি হবে? রাউন্ডেড এন্ড, এই ক্লাসটা বসবে। ওকে, সেম ওয়েতে এইভাবে যখন আমরা যাচ্ছি, আমাদের দরকার এই টাইপের একটা শেপ। ওকে, আমাদের দরকার এই টাইপের একটা শেপ, দেখি তো। দেখেন আমাদের কিন্তু এরকম একটা শেপ দরকার, তাই তো? আচ্ছা, সো এরকম একটা শেপ যদি আমাদের দরকার হয় একদম শেষেরটা, তাহলে আমরা কি করব? রাউন্ডেড পিল, এই ক্লাস নেমটা আমাদের নিতে হবে। বুঝাইতে পারছি? রাউন্ডেড পিল, এই ক্লাস নেমটা আমাদের নিতে হবে। So, আমরা কপি করলাম ক্লাসটা। ওকে, ক্লাসটা কপি করার পরে আমাদের সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সটা কোথায় আছে দেখি আমরা। দেখেন সার্চ বক্সটা খুঁজে বের করেন, সার্চ দিয়ে প্লেস হোল্ডার সার্চ, এই যে ইনপুট প্লেস হোল্ডার সার্চ। ওকে, আচ্ছা, এই সার্চ বক্সে এই ক্লাস নেমটা আমরা ইউজ করব, এই যে ক্লাস। ওকে, এই যে এইখানটায় আমরা ইউজ করব। এই যে পেস্ট করে দিলাম রাউন্ডেড পিল। বুঝাইতে পারছি? সেভ করে দিলাম। এবার আমরা একটু চেক করব চেঞ্জ হয়েছে কিনা। ওকে, আমরা একটু চেক করব চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমাদের চেঞ্জ হয়েছে শেপ, দেখতে পাচ্ছেন সবাই? আমাদের শেপ চেঞ্জ হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে বুঝলেন কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে বুটস্ট্র্যাপ, আমরা কিভাবে ইউজ করতে পারি। আপনাদের শুধু খুঁজে বের করতে হবে সার্চ বক্স থেকে এবং সেটা ইউজ করতে হবে। ওরা বলেই দিছে কিভাবে ইউজ করবেন, কোনটার কি ইফেক্ট হবে। ওকে, কোনটার ক্ষেত্রে কি ইফেক্ট তার হবে সেটা আগে বলে আমরা এই দিছে। কাজগুলি তো সিএসএস এ করতাম, এখন মানে আমরা ম্যানুয়ালি এই করতাম, বুটস্ট্র্যাপে তো সবই এইচটিএমএল এ করা লাগতেছে। সবই ওদের ওদের ক্লাস নেম দিয়ে। ওদের ক্লাস নেম দিয়ে আমি এখনো পর্যন্ত দেখেন কয়টা ক্লাস লিখছি, একটাও কি লিখছি গ্লোবাল ছাড়া? গ্লোবাল ছাড়া কি একটাও লিখছি ক্লাস? না স্যার, না কিচ্ছু স্যার। লিখি নাই, স্যার এখন কিচ্ছু থেকে কি লিখি নাই। আমরা যে কোনো পিএসডি টু এইচটিএমএল ফাইল বা যে কোনো ল্যান্ডিং পেজ আমরা এভাবে বুটস্ট্র্যাপ দিয়েই করব? বেস্ট, এটা হচ্ছে বেস্ট ওয়ে, প্র্যাকটিস করার বেস্ট ওয়ে আপনাদের। ঠিক আছে, তাহলে কি হবে? আপনাদের ক্লাস নেম গুলো ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে, যত বেশি ইউজ করবেন তত বেশি মুখস্থ হয়ে যাবে, তাই না? ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে দেখবেন এরপরে আর সার্চ করে খুঁজে খুঁজে আনতে হইতেছে না, আপনাদের মাথায় অটোমেটিক চলে আসবে যে ওইটা করতে গেলে ওইটা লাগবে আমাদের। ওকে, আচ্ছা, এইবার কথা হচ্ছে আমাদের যে আমাদের এই সার্চ বক্সের সাইজ এবং ভেতরে একটা আইকন আমরা আনবো, তাই না? তো এইটা কিভাবে করব? ওকে, এইটা আমরা কিভাবে করব? আচ্ছা,
প্রথম কথা হচ্ছে এইখানে সাইজটা বেশ বড় আছে এবং ভেতরে একটা বাটন আছে, ওইটা পরে আসতেছি আমরা। আমরা আগে এতটুকু দেখি, এই সার্চ বক্সটা দেখি যে ভেতরে একটা আইকন আছে এবং এটা সাইজটা বড়। ওকে, এটা আমরা দেখি। আচ্ছা, সার্চ বক্সে আমরা যখন লিখতেছি, দেখেন প্রথমে সামনের দিকে কতটা অংশ ছেড়ে দিয়ে তারপরেও লেখা শুরু হইতেছে। ওকে, তার মানে এই অংশটা হচ্ছে প্যাডিং। এখানে সার্চের যে আইকনটা আছে এই পর্যন্ত একটা প্যাডিং ওতে আছে। ওকে, আচ্ছা, সো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই একটা প্যাডিং তৈরি করতে হবে, সার্চের একটা প্যাডিং তৈরি করতে হবে। ওকে, আচ্ছা, সো প্যাডিং তৈরি করতে গেলে আমরা কি করব, সার্চ বক্সে যাই, লিখলাম কি প্যাডিং। ওকে, প্যাডিং এ গেলাম, প্যাডিং এ যাওয়ার পরে দেখেন এখানে প্যাডিং কিভাবে ইউজ করতে হবে। ওকে, এই যে নোটেশন, দেখেন নোটেশনে কি বলছে, এই যে পি ফর ক্লাসেস দ্যাট সেট প্যাডিং, মানে প্যাডিং এর জন্য আমাদের পি দিতে হবে। ওকে, পুরো প্যাডিংটা লিখতে হবে না, প্যাডিং এর জন্য আমাদের পি লিখতে হবে এবং মার্জিনের জন্য এম লিখতে হবে। ওকে, এরপরে আসেন, এরপরে কি বলছে, এরপরে বলছে টি ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন টপ অথবা প্যাডিং টপ, অর্থাৎ পির পরে একটা হাইফেন দিয়ে যদি আমরা টি দেই, ওকে, সরি হাইফেন বলতেছি, পির পরে যদি আমরা টি দেই, ওকে, মানে পিটি যদি লিখি, তাহলে কি হবে, প্যাডিং টপ বোঝাবে, হচ্ছে প্যাডিং টপ, ওদের ক্লাস নেম কিভাবে তৈরি হয়েছে সেটা বুঝাইতেছে। ওকে, পিটি যদি দিই আমরা প্যাডিং টপ, আর যদি এমটি দিই তাহলে হচ্ছে মার্জিন টপ। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে যদি আমরা এম বি দিই, এই যে বি আছে, এম বি দিই তাহলে কি হয়, বি দিয়ে কি বোঝায়, বটম। তার মানে এম হচ্ছে মার্জিন, বি হচ্ছে বটম, তার মানে মার্জিন বটম। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমাদের ওরা শর্ট করে দিছে, পুরোটা লিখতে হচ্ছে না। ওকে, আচ্ছা, সো এমবি দিলাম, এইবার মার্জিন বটম তো আমরা একটা পিক্সেল দিব, তাই না, কতটুকু দিব। আচ্ছা, এবার কথা হচ্ছে সেই সাইজটা কিভাবে মেজারমেন্ট করব আমরা সেটা দেখেন, এখানে বলছে হোয়ার সাইজ ইজ ওয়ান অফ, এই যেখানে 0 1 2 3 4 5 এবং অটো। ওকে, এই কয়েকটা ভার্সনে দেওয়া আছে, 0 1 2 3 4 5 এবং অটো। আচ্ছা, তাহলে আমরা যদি প্যাডিং দিতে চাই, ওকে, আমরা যদি প্যাডিং দিতে চাই, আমাদের প্যাডিং কি দিব, ধরেন আমাদের এটা আছে হচ্ছে প্যাডিং লেফট হবে, মানে লেফট থেকে সরে আসবে, তাই না, লেফট থেকে সরে আসবে। আচ্ছা, লেফট থেকে যদি সরে আসে তাহলে প্যাডিং লেফট, তাই তো, প্যাডিং লেফট। এবার লেফট কে ওরা কি বলছে এটা আমরা একটু দেখি, লেফট কে ওরা কি বলছে, এই দেখেন মার্জিন লেফট বা প্যাডিং লেফট, এটাকে হচ্ছে এস দিয়ে, মানে স্টার্ট, লেফট হচ্ছে স্টার্ট পয়েন্ট। ওকে, সো স্টার্ট ওরা দিছে এস, তার মানে হচ্ছে পিএস আমাদের ইউজ করতে হবে, এবং এইখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালু নিতে পারি, মানে 0 থেকে 5 পর্যন্ত, 0 অথবা 1 অথবা 2 এভাবে করে 5 পর্যন্ত নিতে পারি, অথবা অটো, মার্জিন অটো অথবা প্যাডিং অটো। ওকে, আচ্ছা, এইখানেও ব্যাপার আছে, সেখানে হচ্ছে 0-তে 0 মার্জিন বোঝায়, 1-এ বোঝাবে 0.25, 0.25 কি রেম, এগুলা কিন্তু রেমে হচ্ছে। ওকে, বা পার্সেন্টেজ ধরতে পারেন। আচ্ছা, এইটা গেল আমাদের ইউজ করার টেকনিক। এবার নিচে এক্সাম্পল দিয়ে দিছে, যদি এটাও না বোঝেন নিচে আবার এক্সাম্পল দিয়ে দিছে। কি এক্সাম্পল দিছে, যে এই যে ক্লাস নেমটা কিভাবে তৈরি হয়েছে, MT0 মানে হচ্ছে মার্জিন টপ 0। ওকে, PX2 মানে কি, প্যাডিং লেফট, এক্স দিয়ে হচ্ছে লেফট এবং রাইট বোঝাইতেছে। ওকে, একই সাথে লেফট এবং রাইট এক্স দিয়ে। আচ্ছা, ওরা বলে দিছে উপরে দেখেন, এক্স, এক্স ফর লেফট এবং রাইট। ওকে, আচ্ছা, শুধু এস দিয়ে বোঝাইতেছে হচ্ছে লেফট, এস দিয়ে হচ্ছে লেফট মানে স্টার্ট পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের লাগবে হচ্ছে আপওয়ার্কে, এটা তৈরি করতে গেলে প্যাডিং যেহেতু আমরা লেফটে দিব, মানে পিএস স্টার্ট পয়েন্ট থেকে শুরু হবে। ওকে, তো আমরা কি করব, দেখেন বর্তমানে কোথায় আছে, দেখছেন বর্তমানে আমাদের এই অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটার একটা পিএস দিতে হবে, মানে প্যাডিং স্টার্ট দিতে হবে। তাহলে সার্চ বক্সে চলে যাই, আমরা সার্চ বক্স, আমাদের ফর্ম কন্ট্রোল কই, এই যে ফর্ম কন্ট্রোল। ওকে, এটা হচ্ছে আমাদের সার্চ। ওকে, সো এই ইনপুটে আমরা একটা পিএস দেব,
ঠিক আছে, দেখেন পিএস প্যাডিং স্টার্ট, ওকে, হাইফেন দিলাম, হাইফেন দিয়ে 1 দিলাম আমি, 1 মানে 0.25 রেম, ওকে, সেভ করলাম। এবার আমরা একটু চেক দিই আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে। ওকে, দেখেন আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে, আমাদের খুব কম আসছে। ওকে, খুব কম আসছে। আচ্ছা, আমরা যদি PS2 দেই, ওকে, PS2 দেই, সেভ করলাম, চেঞ্জ করি, দেখি আসছে কিনা, কাজ করতেছে কিনা আমাদের, দেখেন কাজ করতেছে কি, মনে হয় না করতেছে। ওকে, আচ্ছা, এটা সরতেছে। আচ্ছা, কি কারণ, নিচেরটা চলে গেছে না, ঠিকই আছে, আমাদের কাজ ঠিক আছে। So, আমরা একটু চেঞ্জ করি আবার যে আমাদের প্যাডিংটা কেন কমতেছে না। তাহলে আমরা কি করব, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করবো এই ক্ষেত্রে। ওকে, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, আমাদের পিএস আছে, ওকে, পিএস আছে, কিন্তু আমাদের এখানে কাজ করতেছে না, কি কাজ করতেছে না, এই যে আসছে, এতক্ষণ পরে আসছে। ওকে, PS2 প্যাডিং লেফট 0.5 রেম, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, মার্জিন রাইট স্যার 0.5 রেম, ক্লাস আর আচ্ছা 5 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। So, আমরা আমরা যখন দেখতেছি এখানে কাজ করতেছে না, আমরা একটু চেঞ্জ করে দিই, PS2, সো এইটাই কই গেল আমাদের, PS5 5 দিচ্ছি আমি, সেভ করলাম, দেখি কাজ করে কিনা। দেখেন চলে আসছে এবার, ঠিক আছে, এবার বেশি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এবার আমরা কাজ করব হচ্ছে আহ এটাকে লম্বা করব, মানে আমার উইডথটা বাড়াবো, সাইজে উইডথটা বাড়াবো, ঠিক আছে। আচ্ছা, এইটাকে যদি আমি লম্বা করতে চাই, উইডথে বাড়াইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে হচ্ছে, দেখেন এটা যদি উইডথ আমি বাড়াইতে চাই, আমি বুটস্ট্র্যাপে চলে গেলাম, ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে যে আমার সাইজ কি হবে, সাইজ কি হবে, লাইক এটা হচ্ছে কল এমডি, কল এমডি, আমি দিচ্ছি হচ্ছে কল এমডি 3 দিচ্ছি। ওকে, সেভ করলাম, আমি একটু চেক দেখি কন্ডিশনে দাঁড়ায়, দেখেন এটা সাইজ বড় হয়ে গেছে। ওকে, সাইজ বড় হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে আমার এই পাশের গুলা ভেতরে চলে গেছে। ওকে, এবং আমি যদি মোবাইল স্ক্রিনে যাই, আমরা একটু চেক করি যে ঠিক আছে কিনা, দেখেন আমার হাইটটা অনেক বড় হয়ে গেছে। ওকে, তার মানে আমাকে এখানে এই যে এই সাইডে এগুলা চলে আসছে, এগুলা আমার তার মানে ফ্লেক্স ডিরেকশনটাও চেঞ্জ করতে হবে এখানে, এটাকে নিচে নিয়ে আসতে হবে, এই আইকন গুলাকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে সার্চ বক্সটা ঠিকঠাক মতো বসতে পারবে। ওকে, আচ্ছা, সার্চ বক্সের শেপটা নষ্ট হয়ে গেছে। ওকে, তো আমরা কি করব এখানে, প্রথম কথা হচ্ছে এইটাকে আমরা আমাদের আরো লেফট সাইডে টেনে নিয়ে আসবো। ওকে, তাহলে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই ফর্মটা কি কন্ডিশনে আছে এবং ওপরে আর কি কি অপশন আছে আমাদের। ওকে, দেখেন এখানে এইটা হচ্ছে টোটালটা আমার, ওকে, এটা হচ্ছে আমার টোটালটা। ওকে, সো আমরা চাচ্ছি এইটাকে আরো একটু এই সাইডে নিয়ে আসতে, তার মানে মার্জিনটাকে আমরা কি করব, মার্জিনটাকে আমাদের স্টার্ট, তাই তো, মার্জিন স্টার্ট মানে MS, MS টা নিতে হবে আমাদের, ঠিক আছে, মার্জিন স্টার্ট নিতে হবে। আহ না, মার্জিন স্টার্ট না, মার্জিন রাইট নিতে হবে, MR, দেখি তো আমরা কোনটা আছে আমাদের, মার্জিন টপ বটম লেফট রাইট, ওই এই যে মার্জিন ই দিয়ে হচ্ছে রাইট বা এন্ড। ওকে, সো ME নিতে হবে আমাদের, চলেন যাই, এখানে যদি আমরা ME নেই, ME, ME আমরা 4 নিলাম, সেভ করলাম। ওকে, সো আমি এখান থেকে একটু চেক দেই আসছে কিনা, দেখেন ও আসতেছে, চলে আসতেছে। ওকে, আস্তে আস্তে আসতেছে, আমরা একটু চেক দেই, ME, ওকে, সো এই সার্চ বক্সটাকে শুধু নিলে হবে না, আমাদের টোটালটাকে ধরে নিতে হবে, টোটাল কোনটা আছে আমাদের, এই ফর্মটাকে, ওকে, ফর্মটাকে নিতে হবে। তাহলে এই ফর্মটাকে যদি নিতে হয়, এই ফর্মটাকে ME করলাম, দেখেন ME আমি আবার 4 নিলাম, সেভ করলাম, এবার চেক দিই, এবার আরো চলে আসছে। ওকে, সো এটা আগে চলে আসছে, এবার চেক দিই যে কি কন্ডিশনে আসছে, ফর্মটা অনেকটা সরে আসছে। ওকে,
সো এম ই, এরপরে আমরা এটাকে একটু বাড়াই দেই। দেখেন চলে আসতেছে আমার 4.5 করছি। ওকে, 4.5 করছি। সো আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রাখি হচ্ছে আমাদের কত আছে আমাদের ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ। আমাদের কি সময় শেষ? আবার জি রিজয়েন করেন স্যার। কাইন্ডলি আপনারা, আমি লিংক দিতেছি, রিজয়েন করেন সবাই। ঠিক আছে, সবাই রিজয়েন করেন। তাহলে কথা হচ্ছে, আমরা ছিলাম এই পর্যন্ত। আমরা কি করলাম এতক্ষণ? আমরা এইটাকে আরো লেফটে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। ঠিক আছে। স্যার আচ্ছা, স্ক্রিন কথা দেখা হচ্ছে যায় না তো। ওকে, সরি, শেয়ার করা হয় নাই। আমার নেট সমস্যা মনে হয়, স্ক্রিন দিছে স্যারে। আচ্ছা দেখেন, কথা হচ্ছে আমাদের মার্জিন লেফট, বা আমরা যেটা করতেছি অ্যাকচুয়ালি মার্জিন ই মানে এন্ড থেকে সরাই দিতেছি। ওকে, টেনে নিয়ে আসতেছি মাঝখানে। ওকে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের ডিজাইনটাকে দেখি যে ডিজাইনটা কি অবস্থায় আছে। তো ডিজাইনটা যেহেতু দেখতেছি যে আমাদের এই কন্ডিশনে আছে, এটাকে মাঝখানে আনলে আমাদের এগুলা সেট হয়, ফিটফাট মতো সেট হয়, ফিট হচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা কথা হচ্ছে ফ্লেক্স বক্সের রুলস ইউজ করতে পারি। ওকে, ফ্লেক্স বক্সের কি রুলস? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাই না? সো ফ্লেক্স বক্স, সো এফ এল ই এক্স দিয়ে সার্চ করলাম আমরা। জাস্টিফাই কন্টেন্ট কই আছে আমরা একটু দেখবো। এই যে জাস্টিফাই কন্টেন্ট। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই ক্লাসটা আমরা এটার ক্ষেত্রে একবার ইউজ করতে পারি, অথবা মার্জিন টপ বা ওই করে আমরা নিয়ে আসতে পারি। ওকে, সো আমরা এইটা দিয়ে দেখতে পারি আপাতত যে কাজ করে কিনা। ওকে, এটা এমই ফোরটাকে আমরা কেটে দিলাম, এর বদলে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম, কারণ যেহেতু এটা ডিফ্লেক্স করা আছে মানে ফ্লেক্স বক্স করা আছে। ওকে, কাজ করবে। So, আমরা একটু রিলোড করি। দেখেন এইটা কিন্তু চলে আসছে আমার পজিশন মতো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার সাথে সাথে। ওকে, সো আমাকে টেনে নিয়ে আসতে হইতেছে না মার্জিন স্টার্ট দিয়ে বা মার্জিন লেফট বা রাইট দিয়ে টেনে নিয়ে আসতে হইতেছে না, অটোমেটিক্যালি জাস্টিফাই সেন্টার দেওয়ার ফলে চলে আসতেছে আমার পজিশন মতো। ওকে, সো এটা একটা করে আমার কাজ হয়ে যাইতেছে। আচ্ছা, বেশি সময় লাগতেছে না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে আমাদের একটা আইকন আছে, এখানে আমাদের একটা আইকন আছে, তাই তো? আচ্ছা, আইকনের জন্য আমাকে একটা এখানে আইকন নিয়ে আসতে হবে। ইসের, তাই তো? কি আইকন আছে? সার্চ বক্সের আইকন আছে। ফ্রন্ট অফ সময় গেলাম, এখানে সার্চ বক্সের একটা আইকন সার্চ করি। সার্চ দিয়ে একটা আইকন সার্চ করলাম, সাপোজ এটা আমি নিচ্ছি, কপি করলাম। এবার কথা হচ্ছে, আমাকে ইউজ করতে হবে, হচ্ছে সেটা আছে ইনপুটের লেফট সাইডে। তাহলে আমি ইনপুটের আগে ইউজ করি, তাহলে আমি লেফটে ইজিলি বসাইতে পারবো। ওকে, সো ইনপুটের আগে ইউজ করতেছি, এবং এটা কি হবে? এটা আমার অ্যাঙ্কর ট্যাগের ভেতরে হবে, যেহেতু এটা ক্লিকেবল হবে, তাই না? কপি করলাম, সেটাকে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমি নিয়ে দিচ্ছি, এইচরেফ হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এইটা আমার কমপ্লিট। এইবার কথা হচ্ছে, এইটা যে এইখানে আছে, এটাকে তো সার্চ বক্সের ভেতরে নিতে হবে, তাই না? চলেন যাই কি কন্ডিশনে আছে। বর্তমানে আমাদের এই কন্ডিশনে আছে। ওকে, কিন্তু এটাকে আমাদের সার্চ বক্সের ভেতরে নিতে হবে। আচ্ছা, সার্চ বক্সের ভেতরে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? যে আমাদেরকে এই সার্চ বক্সটাকে আমাদের রিলেটিভ বানাইতে হবে পজিশন, আর এইটাকে অ্যাবসলিউট বানাইতে হবে, যেটা আমরা করে আসছি এর আগে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপে কি সেরকম কোনো ক্লাস আছে? পজিশনে যাই, পজিশন ভ্যালুস। ওকে, পজিশনে যাই, দেখেন পজিশনেও দেওয়া আছে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট স্ট্যাটিক ফিক্সড স্টেকি। ওকে, পজিশনেও কিন্তু আমাদের দেওয়া আছে এগুলো, মানে বুটস্ট্র্যাপের ক্লাস নেম দেওয়া আছে। তো আমাদের দরকার হচ্ছে, আমাদের যে ফর্ম ইটা আছে, সার্চ বক্সটা আছে, সেটাকে রিলেটিভ করব। ওকে, কপি করলাম আমি ক্লাস নেমটা। আচ্ছা, কপি করার পরে এইটাকে আমরা রিলেটিভ করব। সো আমি কি করলাম? পেস্ট করলাম। ওকে, পজিশন রিলেটিভ পেস্ট করে দিলাম, এবং উপরেরটাকে কি করব? উপরেরটাকে ক্লাস পজিশন অ্যাবসলিউট বানাবো। ঠিক আছে,
আমরা জানি যে এটা অ্যাবসলিউটলি আছে। আমরা একটু তাও চেক করে আসি যে কিভাবে আছে। বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। আমরা তাও কপি পেস্ট করে নিয়ে আসলাম। ওকে, আমরা এখানে কপি পেস্ট করে বসাই দিলাম। বানান ভুল করলে কাজ করবে না, মনে রাখবেন। সেভ করে দিলাম। ওকে, সেভ করার পরে প্রথম কথা হচ্ছে একটা চেক দিব যে কি কন্ডিশনে আছে। দেখেন কই গেছে, ও হারাই গেল কেন? হারাই গেল কেন? না নিচে চলে গেছে? ঠিক আছে, আচ্ছা, হারাই গেছে না নিচে চলে গেছে সেটা আমাদের দেখতে হবে আগে। সেটা দেখার জন্য আমরা একটু এলিমেন্টটা চেক করি। এখানে আমাদের এলিমেন্টটা নেভ, প্রথম নেভ, দ্বিতীয় নেভ, তৃতীয় নেভ। আচ্ছা, তারপরে যাই ফর্মের ভেতরে যাব। এই যে অ্যাঙ্কর ট্যাগ, ফর্মের ভেতরে অ্যাঙ্কর ট্যাগ দেখেন, আমরা যখন ধরতেছি ও এইখানে আমাদের শো করতেছে, সবাই দেখতে পাইতেছেন? ও কোথায় আছে সেটা শো করতেছে, দেখতেছেন সবাই? জি একটা স্যার। বক্স চলে আসছে নীল কালারের। আচ্ছা, নীল কালারের বক্স চলে আসছে, তাই না? তার মানে ও এখানে আছে, কিন্তু ওকে তো কোনো হাইট উইডথ দেওয়া হয় নাই। তার জন্য মানে দেখা যাইতেছে না ওকে। ওকে তো একটা হাইট উইডথ দিতে হবে নাকি? আচ্ছা, তাইলে পরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ওকে আমরা একটা হাইট উইডথ দেই। ঠিক আছে, হাইট উইডথ দেওয়ার জন্য কি করব বলেন? এখানে আমি একটা কাস্টম ক্লাস নেম নিতেছি। ওকে, কাস্টম একটা ক্লাস নেম নিতেছি। আচ্ছা, সাপোজ এটাকে আমি দিলাম হচ্ছে সার্চ আইকন নাম দিলাম। ওকে, সেভ করলাম। এই যে আসেন এখন এইখানে আমি আমার প্রথম কাস্টম সিএসএস টা করবো আমার। ওকে, এতক্ষণ কিন্তু টাচই করি নাই। ওকে, সার্চ আইকন, আইকন দেখেন আমি নাম দিয়ে দিলাম। ওকে, সার্চ আইকন। আচ্ছা, সার্চ আইকন আমি নাম দিয়ে দিলাম। ওকে, এইবার কি করব? এখান থেকে আমাদের একটা উইথ দিব। উইথ কত দিব? উইথ সাপোজ 0.5 রেম দিচ্ছি আমি। ওকে, হাইট কত দিচ্ছি? সেম 0. সরি, 0.5 রেম। ওকে, হাইট উইথ দিয়ে দিলাম। এবার একটু চেক দিই আসছে কিনা। ব্যাকে আছে মেবি, একদম ব্যাক সাইডে চলে গেছে, একদম ছোট আসছে। ওকে, আচ্ছা দেখেন এখানে আসছে হাইট উইথ রেম। ওকে, সেটা একটু বড় করি আমরা, এবং এটাকে একটু বড় করি। ঠিক আছে, এই সাইজটা নিলে হয়, 2.5 রেম নিলে এটার হচ্ছে। ওকে, হাইট উইথ। আচ্ছা, এবার এটার ফন্ট সাইজটা বাড়াইতে হবে আমাদের। সো ফন্ট সাইজটা আমরা নিচ্ছি হচ্ছে 2 রেম। ঠিক আছে, ফন্ট সাইজটা 2 রেম নেওয়ার পরে নিচে এটা চলে আসছে। আচ্ছা, আমরা যদি জেড ইন্ডেক্স করি, দেখেন এটা উপরে চলে আসছে। ওকে, এটা নিচে চলে গেছিল সার্চ বক্সে, সেটাকে আমরা উপরে নিয়ে আসলাম 999 দিয়ে। ওকে, আচ্ছা, এটা কি ক্লিয়ার আপনাদের এই পর্যন্ত? সেটা বলেন, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমাদের লেফটে এটাকে 0 করব। তাহলে কোথায় চলে যাইতেছে দেখছেন? লেফটে যখন আমরা 0 করতেছি আমাদের কোথায় চলে যাইতেছে? আচ্ছা, তাইলে আমাদের ধরাটা ঠিক হয় নাই, মনে রাখতে হবে। আমরা যখন লেফটে দিলে পরে একদম ওই পাশে চলে যাচ্ছে, তার মানে ধরাটা ঠিক হয় নাই। কি ধরা ঠিক হয় নাই? আমাদের পজিশনটা ধরাটা ঠিক হয় নাই। ওকে, আচ্ছা, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের পজিশনটাকে দিছি হচ্ছে আমাদের কাকে? আমাদের এই যে সার্চ বক্সটাকে, সেটাকে আমরা পজিশন দিছি। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের সার্চ বক্সটা না দিয়ে আমরা ফর্মটাকে দিতে পারি, কারণ ফর্মটাকে দেখেন, ফর্মটার পজিশন কতটুকু আছে। ওকে, সার্চ বক্সটার পজিশনটাও ধরতে পারতেছে না, যে কারণে আসলে কাজ করতে পারতেছে না মেবি। আমরা একটা কাজ করি, আমরা এই যে যেখানে আমরা দিছি পজিশন রিলেটিভ দিছি, এটাকে উঠাই দিয়ে আমরা সার্চ বক্সের ভেতরে দিই। এই যে ফর্ম, ফর্ম, এই যে ফর্মটাকে আমরা পজিশন রিলেটিভ করলাম। ওকে, আচ্ছা, পজিশন রিলেটিভ করার পরে আমরা এইবার চেক দিব। দেখেন এইবার চেক দিলাম, এইবার আসছে দেখছেন? এইবার আর আমাদের জেড ইন্ডেক্স দিতে হয় নাই, অটোমেটিক্যালি এটা উপরে চলে আসছে। তার মানে আমাদের পজিশনের একটা প্রবলেম ছিল। ওকে, আচ্ছা, পজিশনটা আমাদেরকে অ্যাকুরেট জায়গায় বসাইতে হবে।
যেটার জন্য বসাইলে কাজ হবে সেটাই বসাইতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই পজিশনটা ইউজ করার পরে, ঠিক আছে, পজিশনটা ইউজ করার পরে আমাদেরকে এইটার একটা সাইজ, হাইট উইডথ আমরা দিয়ে দিছি। ওকে, হাইট উইডথ আমরা একটু বড় করে দেবো, সমস্যা নাই। এইটাকে সেন্টারে আনতে হবে, অর্থাৎ একটা লাইন হাইট আমাদের তৈরি করতে হবে। ওকে, আমাদের একটা লাইন হাইট তৈরি করতে হবে। দেখেন, এটা একটা লাইন হাইট যদি আমি তৈরি করি, লাইন হাইট 20 পিক্সেল আমি দিচ্ছি, দেখি কতটুকু দিলে সেন্টারে আসে। দেখেন, আমাদের মোটামুটি সেন্টার হয় এই অবস্থায় আসলে। ঠিক আছে, আমাদের সেন্টার হচ্ছে হচ্ছে এই অবস্থায় আসলে, তার মানে হচ্ছে 39 পিক্সেল লাইন হাইট। আমি এটাকে কপি করে বসাই দিলাম আমার কোডে। ওকে, আর আমি এটাকে বাড়ায় 1.5 করে দিতেছি সবগুলো, যাতে আর একটু সাইজ বড় হয়। সেভ করলাম, একেবারে ছোট হয়ে গেছে। দেখেন, আমার কিন্তু সাইজটা বড় হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা ফন্ট সাইজটা বড় করব, সমস্যা নাই। আচ্ছা, এইবার কথা হচ্ছে এইটাকে যে আমরা আনলাম, এইটাকে এই পজিশনে নিতে হবে। ওকে, তাইলে পরে আমরা একটা কাজ করি, এটাকে লেফটে 0 যদি করি, দেখেন লেফটে 0 করার সাথে সাথে এটা এই পর্যন্ত চলে আসতেছে অটোমেটিক্যালি। ওকে, ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কথা হচ্ছে এটাকে আরো একটু চাপাইতে হবে আমাদের। তাইলে পরে লেফটে 0 করার পরে দেখেন মার্জিন রাইট থেকে আমরা একটু টাইনে নেই 10 পিক্সেল। কাজ করে কি কাজ করে না, কারণ হচ্ছে ওর এখানে লেফট দিয়ে ও কাজ করবে। ওকে, লেফট দিয়ে ও কাজ করবে। সো আমরা এটাকে টেনে নিতেছি, এখানে দেখেন এই যে টেনে নিলাম। ওকে, তো মোটামুটি আমার এই পর্যন্ত আসলে এটা ঠিক দেখায়। ওকে, মোটামুটি এই পর্যন্ত আসলে ঠিক দেখায়। সো 79 লাইন হাইট এটা। ওকে, এটাকে কপি করে নিলাম, বসাই দিতেছি এবার আমি। আচ্ছা, এটা হয়ে গেছে আমার। সো এই পর্যন্ত আমার কমপ্লিট। সো আমার সার্চ বক্সটা কিন্তু অলমোস্ট ডান, দেখছেন, অলমোস্ট। আচ্ছা, এইবার কথা হচ্ছে সার্চ বক্সের আমার রাইট সাইডে একটা প্যাডিং আছে, দেখি আমরা একটু লিখে যাই কত পর্যন্ত যায়। দেখছেন, একদম শেষ পর্যন্ত যাচ্ছে। সো আমাদের রাইট সাইডে একটা প্যাডিং আছে। সো রাইট সাইড হচ্ছে এন্ড সাইড, পিই, তার মানে হবে আমাদের। ওকে, রাইট সাইডটা হচ্ছে এন্ড সাইড। আচ্ছা, সো ইনপুটের পিই, এখানে পিই দেব আমি, পিই এন্ড সাইড, এটাও 5 দিব। ওকে, সেভ করলাম, সেভ দিলাম, দেখেন চলে আসছে। এবার আমরা একটু দেখি কাজ করে কতটুকু যায়। দেখেন এই পর্যন্ত যাচ্ছে, এরপরে আর যাচ্ছে না। ওকে, তো আমার মোটামুটি এটা রেডি আছে। আচ্ছা, এরপরে কি করব দেখেন, এরপরে এই যে সার্চ বক্সের এই প্যাডিং, এটা গেল। এরপরে আছে হচ্ছে এখানে একটা বাটন আছে। একটা জিনিস খেয়াল করেন, সার্চ বক্সের এরিয়াটুকু এতটুকু, টোটালটাকে একটা ডিভের মধ্যে নিছে, তার ভিতরে এখানে একটা সার্চ বক্স, এখানে একটা বাটন। এটা কি খেয়াল করতেছেন আপনারা? হভারের কারণে এটা বোঝা যাচ্ছে টোটালটা একটা ডিভ। ওকে, ডিভের একটা বর্ডার ওরা তৈরি করছে। ওকে, একটা ডিভের বর্ডার ওরা তৈরি করছে, তার মানে হচ্ছে আমাদের এখানে টোটাল ডিভ আছে একটা। ওকে, বাইরে একটা টোটাল ডিভ আছে, সেই ডিভের একটা বর্ডার ওরা তৈরি করছে। আচ্ছা, সো আমরা এর ভেতরে যে ফর্মটা আছে, ওকে, এর ভেতরে যে ফর্মটা আছে, এই যে ইনপুট, এই ইনপুটের পরে একটা আমাদের বাটন হবে। ওকে, তাহলে একটা বাটন নিয়ে আসি আগে আমরা, চলেন। So, একটা বাটন যদি আনতে চাই, এখানে দেখি বাটন আছে কিনা। বাটন, বাটন আছে কিনা দেখি, বাটন না থাকলে অন্য কিছু দেখবো। বিটিএন, বিটিএন। ওকে, বিটিএন, দেখেন এখানে বিটিএন চলে আসছে অলরেডি, বাটন ট্যাগস বা বাটন। ওকে, একটা বাটন তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে সেটা চলে আসছে। সো এই যে একটা বাটন চলে আসছে, আমি একটা বাটন নিতেছি। ওকে, আচ্ছা, দেখেন আমরা, আপনারা যদি লিংক নিতে চান, এটা হচ্ছে লিংক, এখানে দেয়া আছে রেসপন্সিভ লিংক। ওকে, আপনারা যদি ইনপুট নিতে যান, এইভাবে বাটন তৈরি করেন, তাও দেওয়া আছে। সবভাবেই আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল কিন্তু করেন, সেটা হচ্ছে ক্লাস নেম গুলা এক, ক্লাস নেম গুলা দিয়ে এখানে ওরা মানে জানতে পারছে যে এটা হচ্ছে বাটন।
ওকে, দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে বিটিএন বিটিএন হচ্ছে একটা বাটন হবে, এর ভেতরে শেপ টেপ সব দেওয়া আছে এরকম। ওকে, আমরা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারি, সেটা দেখাইলে আমি কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সাপোজ আমরা একটা ইনপুট নিতেছি, আমি ইনপুটটা দিয়ে বাটন বানাইতেছি, কোনো সমস্যা নাই। ওকে, কপি করলাম, কপি করার পরে আমাদের এইখানে নিয়ে আসবো, এই যে ফর্ম কন্ট্রোলের ভেতরে এখানে সার্চের পরে এখানে নিয়ে আসবো, সেভ করে দিলাম। ওকে, পিটিএন নিয়ে আসছি, সেভ করে দিলাম, চলে আসছে, একটু চেক দিই তারপরে অন্য কাজ করি। দেখেন নিয়ে আসছি, এইখানে আমাদের আসছে এটা। ওকে, গ্যাপ চলে আসছে, যাই হোক সমস্যা নাই, সেটাকে আমরা ম্যানেজ করবো এখন। ওকে, আচ্ছা, এটার শেপ দরকার, এটা শেপ দরকার, এরকম একটা শেপ দরকার আমাদের। ওকে, এরকম একটা শেপ দরকার। আচ্ছা, তাইলে এরকম যদি একটা শেপ আমাদের দরকার হয়, তাহলে আমাদের শেপের জন্য যাইতে হবে তো, তাই না? শেপের জন্য রেডিয়াস, রেডিয়াসে যাই আমরা। দেখেন শেপের জন্য এটা, সো রাউন্ডেড পিল। ওকে, এটাকে কপি করে নিলাম, আবারও কপি করে এই যে এখানে সিএসএস দিয়ে দিলাম। ওকে, বিটিএন বিটিএন প্রাইমারি রাউন্ডেড পিল। ওকে, সো আমরা একটু আবার চেক দিই কাজ করতেছে কিনা। দেখেন আমার কিন্তু অলরেডি কাজ করতেছে। ওকে, সো এইটাকে আমার ভেতরে নিয়ে আসতে হবে, তার মানে কি করব, পজিশন দিব এটার একটা, তাই না? পজিশন অ্যাবসলিউট করব। আচ্ছা, তাহলে এইবার আর তো দরকার নাই, আগে তো আমরা জানি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, তাই না? এটা তো একবার জেনে গেছি। সো পজিশন রিলেটিভ এটা, আর পজিশন অ্যাবসলিউট কোনটা আছে, এই যে এটা আছে পজিশন অ্যাবসলিউট। সো এটাকে নিলাম আমি, কপি করলাম, এটার ক্ষেত্রে পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম। এবার একটু চেক দিই আসছে কিনা দুইটা এক জায়গায়। দেখেন দুইটা এক জায়গায় আসছে, এইটাকে আমরা কি করতে হবে, এখানে শেষে নিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কালার চেঞ্জ করতে হবে। ওকে, সো আমরা এখানে শেষে নিব, এইটা কি আছে এখানে, বিটিএন বিটিএন। আচ্ছা, তাইলে এখানে শেষে নিব, তার মানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড হবে, তাই তো? আচ্ছা, দেখি সেটা কাজ করে কিনা জাস্টিফাই কন্টেন্টটা। জাস্টিফাই কন্টেন্ট এন্ডে যাবে, এই তো এন্ড, ঠিক আছে। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এটা কাজ করে কিনা আগে আমাদের দেখতে হবে। মনে রাখতে হবে ডিফ্লেক্স ছাড়া, মানে ডিসপ্লে ফ্লেক্স ছাড়া কিন্তু জাস্টিফাই কন্টেন্ট কাজ করে না। ওকে, তো আমাদের এটা কি ডিফ্লেক্স আছে কিনা, ডিফ্লেক্স কিন্তু নাই। ওকে, তারপর আমরা দিলাম, দিয়ে দেখবো আগে কাজ করে কিনা, তারপরে অন্যদিকে। দেখেন কাজ করে নাই অলরেডি। ওকে, কারণ ওকে ডিফ্লেক্স করতে হবে। ওরা যখন বাটন তৈরি করছে, দেখেন এখানে বলেই দিছে যে এখানে ডিফ্লেক্স দিতে হবে। ওকে, আমি ডিফ্লেক্সটাও নিয়ে নিলাম, ডিফ্লেক্সটাও দিয়ে দিলাম। ওকে, সেভ করে দিলাম, এইবার দেখি কাজ করে কিনা। সরি, দেখেন এইবারও কাজ করে নাই। সো আমাদেরকে দেখতে হবে যে এটার ডিফ্লেক্সে কাজ করে নাই। ওকে, তাইলে আমাদের এইটার পজিশন কি আছে, কোথায় রাখতে হবে, তাইলে পরে আমরা এটাকে মার্জিন দিয়ে নিতে পারি। ওকে, মার্জিন স্টার্ট দিয়ে নিতে পারি, মানে এমএস দিয়ে নিতে পারি। সো MS5 করলাম, এটাকে এগুলা কেটে দিলাম যাতে অন্য কোডের সাথে কনফ্লিক্ট না করে। সো MS5 দিলাম আমরা। ওকে, MS5 দিলাম, দেখেন এইবার চেঞ্জ হইতেছে ও। ওকে, এবার কথা হচ্ছে ও তো চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ হয়েছে MS5 দিয়ে, কিন্তু ও কতটুকু চেঞ্জ হয়েছে, এতটুকু চেঞ্জ হয়েছে, আমার তো দরকার এইখানে আসা, এই কর্নারে আসা। কিন্তু আমাদের কিন্তু মার্জিনের আর নাই, MS5 এটি লাস্ট, তাই না? সো মার্জিন আমি যদি যাই, দেখেন আমাদের মার্জিনের মান কতটুকু আছে, 0 থেকে 5 পর্যন্ত, তাই তো? এটা হচ্ছে বাই ডিফল্ট। আচ্ছা, এরপরে যদি আমরা যাইতে চাই তাহলে কি করব? আপনাদের যদি আমি বলি যে এর পরে, মানে এর থেকে বাইরে আমরা যাইতে চাইতেছি, তাহলে আমরা কি করব বলেন? স্যার হ্যালো, আলাদা ক্লাস নেম নিয়ে কি পরে সিএসএস করব? এক্স্যাক্টলি, আমরা আলাদা ক্লাস নেম নিয়ে সিএসএস করব। ওকে, তাহলে আমরা এটা তো জানি যে MS5, তাই না? MS5, তার মানে MS টা হচ্ছে আমাদের ক্লাস নেম। ওকে, MS5 আমরা ক্লাস নেম নিছি, সেটাকে কপি করলাম। ওকে, কপি করার পরে এখানে আমরা একটা এই ক্লাস নেমটা বসাইলাম, এইটাকে আমরা মডিফাই করব এখন। ওকে, কিভাবে মডিফাই করব দেখেন, আমাদের বুটস্ট্র্যাপে বলে দিছে এখানে, দেখেন MT0,
তার মানে কি মার্জিন টপ 0। ওকে, ms 1 তার মানে কি মার্জিন লেফট, ms মানে স্টার্ট আর কি, যাই হোক মার্জিন লেফট। এখানে 1 বলতে কিভাবে কাজ করছে, এইভাবে আমাদের কোডটা লিখতে হবে। ওকে, সো আমরা কি করব, আমরা এই কোডটাকে কপি করব। ওকে, কপি করলাম, করে আমরা এইখানে ইউজ করব। ঠিক আছে, এখানে ইউজ করবো। সো ms মানে স্টার্ট হবে। এই যে টোটালটাকে কপি করলাম, আমি কপি করে এবার মডিফাই করব। কিভাবে মডিফাই করব দেখেন, এখানে সেভ করলাম, করার পরে এখানে আমাদের কাজ করে কিনা আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু কাজ করবে না নরমালি। ঠিক আছে, এখানে দেখেন একটা স্পেসিফায়ার আসছে। ওকে, স্পেসিফায়ার আসছে। তো এটা কাজ করবে না, অলরেডি ওরা আমাদেরকে কি দিছে, একটা রেড ওয়ার্নিং দিয়ে দিছে। এই যে দেখেন একটা রেড ওয়ার্নিং দিয়ে দিছে। ওকে, তো এটা আমাদের কাজ করবে না এইভাবে, কিন্তু আমাদের কোনটা কাজ করবে দেখেন, আমাদের কাজ করবে রেমে 2.5 রেম। ওকে, এটা আমি দিলাম, সেভ করলাম। সাপোজ এটা আমি সেভ করলাম। সেভ করার পরে আমি একটু চেক দিব প্রথমবার যে কাজ করতেছে কিনা। আমার দেখেন আমার কাজ করতেছে, ও নড়তেছে। ওকে, সো ms5 দেখেন 2.5 রেম এখানে চলে আসছে অলরেডি আমার। ওকে, সো আমি এটাকে বাড়াই দিই 3.5 রেম। দেখেন আমি বাড়াই দিছি, ও চেঞ্জ করতেছে। ওকে, আমার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পজিশন মতো চলে গেছে, তার মানে 13.5 রেমে আমার পজিশন মতো থাকবে। ওকে, সো আমি এখানে 13.5 রেম দিলাম, সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, করে আমি একটু রিলোড করি, সব ঠিক আছে কিনা। ওকে, সব ঠিক আছে। কালার চেঞ্জ করতে হবে আমার, আমার কালার চেঞ্জ করতে হবে। ওকে, কালারটা আছে কি, আমার কালারটা আছে হচ্ছে এরকম একটা হোয়াইট কালার আছে। আমি একটু কালার কোডটা দেখে নিই, কোনো সমস্যা নেই। এখান থেকে একটু কালার কোডটা দেখে নিই, কি কালার আছে আমাদের। বর্ডার কালার 00 আছে। আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে তো অবশ্যই। বর্ডার, বর্ডার এরিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ইনিশিয়াল বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার ইনিশিয়াল দেয়া, এক্সট্রা কোনো কালার দেয়া নাই, জাস্ট ডিফল্ট কালার দেয়া আছে। ওকে, হোয়াইট করা আছে। সো আমরা আমাদের এতে যাই, আমাদের এই ব্লু কালারটাকে চেঞ্জ করে আমরা হোয়াইট কালার করব। ওকে, হোয়াইট কালার করব। সো ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো কালার দিয়ে সার্চ করলাম আমরা, টেক্সট কালার আসতেছে, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার পাবো, সমস্যা নেই। এই যে দেখেন উপরে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কোনটা নিব, সাপোজ একটা নিচ্ছি, আমি এইটা নিচ্ছি। সো এই যে কপি করলাম। ওকে, এই কালারটার জন্য এটা কপি করলাম। কপি করার পরে আমাদের এই বাটনে বসাইতে হবে। সো আমরা বাটনে চলে যাই, সেভ করে দিলাম, চেক করি এবার। দেখেন চেঞ্জ হয়ে গেছে আমার। এবার বর্ডারটা চাইলে সেম ওয়েতে বর্ডারটাও চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, সাপোজ আমি যদি এখানে বর্ডার কালারে যাই, বর্ডারটাও 0, এই যে কালার। ওকে, কালারের ভেতরে আমাকে চেক করতে হবে কোনটা আমার দরকার। ওকে, আমার দরকার সাপোজ এরকম একটা দরকার, অর্থাৎ লাস্ট থেকে 1 2 3 4 5, 5 নাম্বারটা লাস্ট থেকে। ওকে, 1 2 3 4 5, তার মানে হচ্ছে এই যে বর্ডার, বর্ডার লাইট, এইটা, এটাকে কপি করে নিলাম আমি। ওকে, কপি করে দেখলাম হচ্ছে এইখানে আমার বসাই দিতে হবে। সেভ করে দিলাম, চেক করি, দেখেন চলে আসছে আমার। বুঝতে পারছেন আপনারা কিভাবে কাস্টমাইজ করতে হবে তাইলে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি তাহলে স্যার। এইভাবে কি করতে পারবেন এখন, সেটা বলেন, এইভাবে করতে পারবেন? পারবো স্যার। প্র্যাকটিস করতে হবে। আমি ভিডিও দিয়ে দিতে পারতেছি, সমস্যা নাই, প্র্যাকটিস করলে পারবেন আশা করি। এটা আহামরি কিছুই না, কপি পেস্ট করা, করতে করতে শিখে যাবেন আপনারা কোন ক্লাসের কি কাজ। বুঝতে পারছি, জি একেবারে স্যার। আহামরি কোনো কঠিন কাজ না। স্যার এটাতে লোগোটা বসেন, আচ্ছা, কিভাবে বসাবো একটু দেখাই দিন। লোগোটা বসাবেন কিভাবে না? আচ্ছা, একটা লোগো আনতে হবে আমাদের, দেখি আমাদের লোগো আছে কিনা আদৌ। উম,
সাপোজ এটা আমি একটা লোগো হিসেবে নিই এটাকে। আচ্ছা, এবার আমরা লোগো বসাবো, তাই তো? সো লোগোর জায়গায় চলে যাই। আমাদের লোগোটা কোথায় আছে? এই যে ন্যাপবার, এটা হচ্ছে আমাদের লোগো হবে, তাই তো? আচ্ছা, সো এই লোগোটা দিতে গেলে আমাদের কি নিতে হবে? ইমেজ ট্যাগ নিতে হবে। সো ইমেজ ট্যাগ আমি নিচ্ছি। ঠিক আছে, আমি একটা ইমেজ ট্যাগ নিচ্ছি। সো ইমেজ ট্যাগের ভেতরে আমাদের পড়বে হচ্ছে সোর্স ট্যাগ, তার ভেতরে ইমেজের ভেতরে লোগো, এটা দিয়ে দিলাম। আর একটা পড়বে হচ্ছে অল্টার ট্যাগ। ঠিক আছে, অল্টার ট্যাগটা আমাদের সবসময় দিয়ে রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের। এবার আমরা একটু চেক দিব আসছে কিনা বা কি কন্ডিশনে আসছে। দেখেন আমাদের এই বড় হয়ে গেছে, আমাদের শেপটা বড় হয়ে গেছে, ইমেজের অরিজিনাল সাইজ নিয়ে নিছে। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের তো একটা নির্দিষ্ট সাইজ রাখতে হবে, তাই না? নির্দিষ্ট সাইজ রাখতে হবে। তো এটাকে রেসপন্সিভ কিভাবে করবো আমরা, তাই তো? এটাকে আমরা পিক্সেলে নিব না, আমরা রেমে নিব। আমরা কিভাবে নিব? রেমে নিব। তাহলে চলেন আমরা আমাদের ইমেজটা কই আছে একটু দেখি। এই যে ইমেজটা আছে, ওকে। সো প্রথম কথা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ টোটাল বক্সটাকে আমাদের ধরতে হবে। এটাকে ধরে আমরা একটা উইথ দিব 0.5 রেম, অনেক ছোট হয়। ঠিক আছে, এটা সাইজ দেখেন কতটুকু চলে আসছে। ওকে, বেশি করতে হবে আমাদের নর্মালি। আচ্ছা, 0.5 রেম হাইট দিতে হবে। হাইটেও 2.5 রেম দিতেছি আমি। ওকে, 2.5 রেম, তাইলে আমাদের ওরকম সাইজ আসতেছে। আর একটু বড় করে দিই। এই যে এরকম বড় যদি আমি করে দিই তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বড়। আচ্ছা, এটা গেল হচ্ছে হাইট উইথ দিলাম আমাদের মেইন অ্যাঙ্কর ট্যাগের। এরপরে দিব হচ্ছে ইমেজেরটা। ওকে, এরপর ইমেজেরটা হবে 2.5 রেম। ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে 2.5 রেম উইথ দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে, যেহেতু রাউন্ডেড শেপ। ওকে, দেখেন মোটামুটি কিন্তু আমার সেট হয়ে গেছে এটা। ওকে, 4.5 না, 4.8 দেই তাহলে হয়। ওকে, দেখেন ঠিকঠাক আছে। তাহলে এটা তো বসাইতে পারবেন আপনারা কাস্টম সিএসএস করে, নাকি কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, আমরা এবার লাস্ট একটাই দেখি। পয়েন্ট করে করতে হইব। পয়েন্ট করে দিতে পারেন রেমে, কোনো সমস্যা নেই। ওকে, পয়েন্ট ছাড়াও দিলেও পয়েন্ট হয়। করে দিতে পারেন। হ্যাঁ, পয়েন্ট ছাড়াও দিতে হয়। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে আমাদের, সেটা হচ্ছে এইখানে দেখেন এইগুলা পাশাপাশি আসছে। অর্থাৎ এটা হচ্ছে নরমালি বি ফ্লেক্স করা আছে, মানে ফ্লেক্স, জাস্ট আমাদের ডিসপ্লে ফ্লেক্স করা আছে, যেই কারণে কি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আমাদের এই ফ্লেক্স ডিরেকশনটা কি আছে, আমাদের ফ্লেক্স ডিরেকশনটা মানে চেঞ্জ করা হয় না, ডিফল্ট যে ডিরেকশনটা আছে সেটাই তৈরি করা আছে। ওকে, সো এইটা আমরা কি করতে চাইতেছি, নিচে নিচে আনতে চাইতেছি। আমাদের ছোট যখন স্ক্রিন হয়ে যাবে সেই ক্ষেত্রে শুধু। ওকে, আমাদের স্ক্রিনটা যখন ছোট হয়ে যাইতেছে এরকম মোবাইলের মতো, সেটার জন্য কি করব, নিচে নিচে আনবো। তাহলে সেই ক্ষেত্রে কি করব? ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে দেখেন @media screen, এটাকে ইউজ করবো। ওকে, কিন্তু স্যার সার্চ এটাকে ইউজ, বারটা, সার্চ বক্সের কিন্তু বাটন রেসপন্স হয় না, উল্টাপাল্টা হয়ে গেছে না? ওয়েট উপরে করেন, চলে ওয়েট গেছে। করেন, ওয়েট করেন। পাশে এটা ঠিক করি, আস্তে আস্তে সবগুলো ঠিক করা যাবে। একটু সময় তো লাগবেই, তাই না? আচ্ছা, কপি করলাম মিডিয়া স্ক্রিনের, এটা মানে আমাদের স্ট্রাকচারটা কপি করলাম আগে। ওকে, স্ট্রাকচারটা কপি করার পরে আমাদের এইখানে আমি দিলাম হচ্ছে একটা নতুন নতুন সিএসএস ফাইলও নিতে পারেন, অথবা এখানেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার বোঝার জন্য এরকম দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, স্ক্রিনসে এটা দিয়ে দিলাম। আমাদের স্ক্রিনস দরকার কোনটা সেটাকে চেক করে আসি। আমাদের স্ক্রিনস দরকার হচ্ছে 412 পিক্সেলের জন্য। ওকে, সো 412 পিক্সেলের জন্য দরকার, এন্ড ম্যাক্স উইথ হবে হচ্ছে 412 পিক্সেল। ওকে, 412 পিক্সেল। আচ্ছা, 412 পিক্সেলের জন্য আমরা কি করব? প্রথম কথা হচ্ছে আমাদের যেই
সাইড বাই সাইড ফর্মের এটা ছিল, এখানে ফর্ম গুলা হয়ে গেছে আমার, দেখি এই যে ফর্মের ভেতরে যে ইউএল এলআই গুলো আছে এগুলা নিচে নিচে চলে যাবে, অর্থাৎ ফর্মটাকে আমরা কি করব, আমাদের ডিসপ্লে, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করা আছে, ওকে, এটাকে আমরা চেঞ্জ করে আমরা কি করব, ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে ফ্লেক্স ডিরেকশন কি করব, দেখেন ফ্লেক্স ডিরেকশন, আমরা করব হচ্ছে কলাম বরাবর যদি করি, সরি, ফ্লেক্স ডিরেকশন আমরা করব হচ্ছে, আগে ধরতে হবে এটাকে, তো আমরা ফর্মটাকে ধরবো, ঠিক আছে, ফর্মটাকে ধরবো, ফ্লেক্স ডিরেকশন কলাম, সেভ করলাম এবং এটাকে ইম্পর্টেন্ট করব, সেভ করলাম। আচ্ছা, এবার একটু চেক করি যে আদৌ কাজ করে কিনা আমাদের। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওটা ওটা প্রবলেম না, ওটা আমরা সেট করে নিই ভেতরে, টেম্পোরারি রাখছিলাম। দেখেন আমাদের সার্চ বক্সটা ঠিক অবস্থায় চলে আসছে এবং এগুলো নিচে নিচে আসছে। ওকে, একটা জিনিস হয়েছে, এইবার কথা হচ্ছে এইগুলাকে পরপর বসাইতে হবে, এগুলাকে আমাদের এই সিরিয়ালি বসাইতে হবে। ওকে, এবং এই ইনপুটটাকে আমাদের জায়গা মতো নিতে হবে। ওকে, ইনপুটটাকে আমাদের জায়গা মতো নিতে হবে। আচ্ছা চলো, তাহলে কথা হচ্ছে আমাদের একটা ঠিক হয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইভেল নিচে নিচে আসছে, এই ইভেল, ওকে, এইটাকে প্রথমে আমরা কি করব, এটাকে প্রথমে আমরা করব হচ্ছে ডিফ্লেক্স। ওকে, ডিফ্লেক্স করব, তাহলে ডিসপ্লে ফ্লেক্স করা হইলো, এরপরে আমরা কি করব, এটাকে আহ, এই যে ইউএল মানে ফর্মের ভেতরের যে ইউএলটা আছে আমাদের, চলেন ফর্মের ভেতরের ইউএল, তার মানে এফওআরএম, ফর্মের ভেতরের ইউএল, এইটাকে আমরা কি করব, ফ্লেক্স ডিরেকশন, এটার আবার কলাম করে দেব, সরি কলাম না, এটা রো করে দেব। ঠিক আছে, সেভ করে দিলাম, চেক দিতেছি, ছোট করলাম, চেক করলাম, এটা আসছে কি, দেখেন এটা এখনো আসে নাই, কারণ হচ্ছে আমাদের সম্ভবত ভুল হয়েছে। ঠিক আছে, এই দেখেন আমরা এটা সম্ভবত ভুল করছি কোন একটা, এটা ইউএল, এটা, আচ্ছা, এটার ভুল করতে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট দিই নাই, সেভ করলাম, রিফ্রেশ করি, চেক দেই, দেখেন আমার মোটামুটি চলে আসছে জায়গা মতো। ওকে, এইবার যেটা করব সেটা হচ্ছে আমার এইখানে দিব হচ্ছে, ওকে, যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি বা স্পেস অ্যারাউন্ড দিই। ঠিক আছে, সেভ করলাম, সেটাও ইম্পর্টেন্ট দিলাম, অন্য কোথাও কোনো কোড আছে কিনা কনফ্লিক্ট করতে পারে, সেই কারণে একবারে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এখানে আসছে কিনা আমাদের। আচ্ছা, এটা আসে নাই, না আসার কারণ কি আমরা একটু দেখি, চলেন এটার কোনো হাইট উইথ আছে কিনা। ঠিক আছে, এটার কোনো হাইট উইথ বা মানে উইথ দেয়া আছে কিনা। আচ্ছা, এটা কোনো উইথ দেয়া নাই আমাদের। ঠিক আছে, আচ্ছা, এইটা আমাদের কি করা আছে একটু দেখি যে আসলো না কেন। এখানে কিন্তু এখন আমাদের ডিসপ্লে ডিরেকশন আসছে ফর্ম ইউএল। ঠিক আছে, ফর্ম ইউএল, আমরা যদি কোনো ক্লাস নেম নেই সেই ক্ষেত্রে কাজ করে কিনা দেখতে হবে। ওকে, কাস্টম ক্লাস নেম নেই সেই ক্ষেত্রে কাজ করে কিনা সেটা দেখতে হবে আমাদের। আচ্ছা, তো চলেন একটা কাস্টম ক্লাস নেম নেই। প্রথম কথা হচ্ছে কাস্টম ক্লাস নেম নিতে গেলে এইখানে এইটা হচ্ছে ফর্ম মেনু, এটাকে দিলাম আমি। ওকে, এখন আসে নাই, তাহলে এইটাকে আমাকে জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি করতে গেলে একটা উইথ দিতে হবে। সো আমরা উইথ দিচ্ছি 100%, দেখেন চলে আসতেছে অটোমেটিক্যালি। ওকে, তাইলে উইথ আমাদের 100% এটা বসাইতে হবে প্রথমে, সো উইথ এ সেভ। ওকে,
সেভ। ওকে, এবার দেখেন চলে আসছে অটোমেটিক্যালি, আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে। ওকে, সো ইনপুটটা কি কন্ডিশন আছে আমরা একটু দেখি। এই ইনপুটটা বর্তমানে কি কন্ডিশনে আছে, কার্সর পয়েন্টার। ওকে, ঠিক আছে, এটাকে আমাদের নিতে হবে কোথায়, এইখানে। ওকে, এইটাকে আমাদের নিতে হবে এইখানে। সো এইটাকে যদি আমরা এখানে নিতে চাই, তাইলে মার্জিন লেফটে কাজ করবে কি না মনে হয়, কাজ করবে না। টু রেম, তাও কাজ করবে না। So, আমাদেরকে নিতে হবে হচ্ছে লেফট থেকে টু রেম। আচ্ছা, লেফট দিয়ে কাজ করতেছে, তার মানে 6.5 রেম আমাদের এই স্ক্রিনের জন্য। ওকে, আচ্ছা, এবার টপ থেকে 0 নিলাম। ওকে, টপ থেকে 0 নিলাম। আচ্ছা, তাহলে লেফট থেকে আর একটু বাড়াই দিই, সেটা হচ্ছে 7 করে দিই, 7 6। ওকে, আচ্ছা, হয়ে গেছে। তো এই দুইটা কোড আমাদের লাগবে এখন। এই দুইটা কোড আমরা বসাবো কোথায়, কাস্টম সিএসএস করে আমাদের বসাইতে হবে এই দুটো কোড। ওকে, এই দুটো কোড বসাইতে হবে এইখানে আমাদের ইনপুটে। ওকে, ইনপুটে আমাদের বসাইতে হবে। আচ্ছা, সো ইনপুটে বাটন এটার ক্ষেত্রে বসবে ফর্ম কন্ট্রোল সেকেন্ডারি টাইপ বাটন। ওকে, ঠিক আছে, এটিএন ফর্মের ভেতরে ইনপুট, তার ভেতরে বিটিএন, তাই তো? আচ্ছা, না, তাইলে ঝামেলা হয়ে যাবে, এটাকে আমরা আলাদা করে একটা নেই। ফর্ম বাটন, ফর্ম বিটিএন। আমি একবার ইম্পর্টেন্ট দিয়ে দিতেছি, ঝামেলা না থাকে যাতে। সেভ করে দিলাম, চেক করি। এরপরে আর আইসে লাভ আছে, দেখেন ও সেট হয়ে গেছে জায়গা মতো। ঠিক আছে, জায়গা মতো সেট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, ওকে, এটা আমার মোটামুটি জায়গা মতো সেট হয়ে গেছে, সবগুলা কাজ করতেছে ঠিকঠাক মতো, সবগুলা কাজ করতেছে। ওকে, আমার কিন্তু সবগুলাই কাজ করতেছে ঠিকঠাক মতো। আচ্ছা, কেন কাজ করতেছে, কিন্তু এখানে আইকনটা কই গেছে দেখতে হবে এবার। এই আইকনটা আমার কই গেল? ঠিক আছে, ইনপুট, এর উপরে পজিশন, এই যে, ঠিক আছে। সো এই পজিশনে আমার, আচ্ছা, এইটা আসতেছে লাইন হাইট। ঠিক আছে, তাহলে টপ থেকে 0। ওকে, টপ থেকে 0। আচ্ছা, উপরে লেফটেও 0। আচ্ছা, লেফটে 0, এবং না, লেফটে আর একটু আসবে আমাদের। ওকে, এই পর্যন্ত আসবে লেফটে। ঠিক আছে, এবং একটা ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম। তার মানে এই তিনটা হচ্ছে আমাদের এই ইসের জন্য বসবে, পজিশন অ্যাবসলিউট সার্চ আইকন, তাই তো? ওকে, সো এটা আমাদের কাজ শেষ। এবার চেক করি ফাইনালি কি অবস্থায় আছে। দেখেন সবগুলো আমার ঠিকঠাক মতো সেট হয়ে আছে। কোনো কোশ্চেন আছে আর? মোবাইল ভার্সন এবং এটা দুইটা আমার কিন্তু ওকে আছে এখন।
হ্যালো, হ্যালো। জি স্যার স্যার শুনতাছি তো। স্যার জি, স্যার এবার কি ইমেজটা একটু কোশ্চেন আছে বলেন? বুঝি নাই। স্যার ইমেজটা ওই যে লোগোটা তো একটু বড় হয়ে গেল না? আচ্ছা, লোগোটা ছোট দরকার আপনার? এই যে করে দিয়েছি এখনই। হয়েছে আপনার? দেখেন, ছোট হয়েছে? জি স্যার। আর কিছু দরকার বলেন? মেনু বারটা কালার তাহলে মেনু বারের কালারও দরকার। কালার তো দেখাইলাম, কোন কালার? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। তাইলে হচ্ছে কালারে যাব, এই যে ব্যাকগ্রাউন্ডে যাব। ঠিক আছে, কালার থেকে ব্যাকগ্রাউন্ডে যাব। কোনটা দরকার আপনার কালার বলেন, সেটাই দিব আমি। স্যার ব্লু দেন। প্রথমটা। জি স্যার। আচ্ছা, এই যে ক্লাস নেমটা কপি করলাম, ক্লাস নেমটা কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে এই যে দেখেন বিজি বডি টেরিটরি, এইটা হচ্ছে একটা কালার কোড আছে। বিজি বডি টেরিটরি কিভাবে বুঝবো? দেখি আমরা এখানে আছে কিনা কালার নেমটা। বিজি বডি টেরিটরি দিয়ে কিছু আছে কিনা। ঠিক আছে, বিজি বডি টেরিটরি দিয়ে আমাদের এখানে দিছে কিনা কিছু। আচ্ছা, এটাই দেয় নাই। তাহলে আমরা এখানে বসাই আগে। সেভ করলাম, চেক দিই। আসছে, আসে নাই, কারণ হচ্ছে বিজি বডি টেরিটরি যেটা আছে এইটা হচ্ছে আমাদের একটা ডিফল্ট কালার ওরা দিয়ে দিছে। এটাকে কেটে দিলাম, সেভ করলাম। ওকে, সেভ করে এবার চেক করি, দেখেন এবার আসছে। পাইছেন? বিজি বডি টেরিটরিটা থাকলে ওটা ডিলিট করে দিব। হ্যাঁ, ওটা মানে একই কোড দুইবার থাকলে হবে না। আপনার একই জিনিস দুইবার আছে, মানে কালার কোড দুইবার দিছে। ঠিক আছে, তো ওরা প্রথমটাই দিছে। এই যে ফন্ট কালার গুলো যে কালো হয়ে আসছে, এটা চেঞ্জ করবেন কিভাবে এবার? তাই না? এটার জন্য কালার কোডে যাবেন। এই যে টেক্সট কালার আসছে, ঠিক আছে, টেক্সট কালার ধরেন কোনটা দিলে ভালো হয়? এই যে টেক্সট লাইট সাদা, মানে ব্লুর মধ্যে সাদাটাই মানাবে, দেখা যাবে ক্লিয়ার। সো এটা যদি আমরা দিতে চাই, সো আমি দিলাম হচ্ছে এই যে এখানে বসাই দিলাম টেক্সট লাইট। ওকে, সেভ করলাম, চেক দেই। এটা আসে নাই, সো আমাদের ইউএল এ দিতে হবে। ইউএল এ দিলেই কাজ হবে এই কোডটা। এই অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে প্রথমে আমি এটাকে দিয়ে দিলাম, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কাজ করলো। এরপরে যাবে হচ্ছে আমাদের ইউএল, কই গেল ইউএল? এই যে এলআই এর ক্ষেত্রে। সো এই যে ইউএল আমি দিয়ে দিলাম, সেভ করে টেক্সট এটা চেক দিই। আসতেছে? আসতেছে না। তো আমরা একটু দেখি কি কন্ডিশন আছে। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আছে। ওকে, সো আমরা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে সেটা দিতে পারি। সাপোজ অ্যাঙ্কর ট্যাগ গুলা গেল কই? অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটার ক্ষেত্রে দিয়ে দিলাম। ওকে, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগে দিয়ে দিলাম। এই যে এটা অ্যাঙ্কর ট্যাগ, এটার ক্ষেত্রে ক্লাসটা সেট করে দিলাম, সেভ করে দিলাম। দেখেন এই কয়টা দিছি, এই কয়টাই হবে। ওকে, এই কয়টায় দিছি, আমার এই কয়টায় হচ্ছে। ওকে, এই যে ভেতরে সাদা হয়ে আছে সবগুলাই। সো আরো কয়েকটার ক্ষেত্রে যদি দেই, আমি সাপোজ এইখানে দেই। ওকে, আচ্ছা, ইউএল এটার ক্ষেত্রে দেই, একই, লাভ নাই। এটার ক্ষেত্রে দেই, এগুলা আবার সাদা হয়ে যাবে, যেগুলোর ক্ষেত্রে যা দিব সাদা হয়ে যাবে। ওকে, মানে ওই কালার সেট হবে। আবার ধরেন আর একটা কালার নিয়ে আসি, সাপোজ আমি এই টেক্সট ওয়ার্নিং কালারটা নিয়ে আসি, কপি করলাম এটা। ওকে, এটা কপি করলাম, কপি করে পরবর্তী গুলাই যাই।
পরবর্তীগুলায় যাই, দেখেন পরবর্তীগুলায় দিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, সেভ করলাম, এবার চেক দিই, দেখেন পরবর্তীগুলো আবার ওই কালার আসছে যেটা দিছি। ওকে, সো এইভাবে আমরা সবই চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। হাওয়ার ইফেক্ট আপনারা সিএসএস দিয়ে করবেন, মানে কাস্টম সিএসএস করে হাওয়ার ইফেক্ট করবেন যেমন দরকার। বুঝতে পারছি? হ্যালো, স্যার জি জি, আর কি জানার আছে বলেন। স্যার এই যে অ্যাঙ্কর টেক বা একটা ক্লাস নেম ওদের এগুলা নিয়ে যদি করি না তাহলে মানে যেখানে যেখানে ওইগুলা আছে সব একসাথে হয়ে যায়, আলাদা আলাদা হয় না। আমারটাই তো আলাদা আলাদা হইতেছে সবই, সমস্যা তো হইতেছে না, কোনোটাই তো প্রবলেম হয় নাই। জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন নাকি? জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলে তো হয়ে যাওয়ার কথা। জি স্যার, করি দিই আবার কি হয়। ঠিক আছে তাহলে